Assalamu alaikum. Welcome back to another live class from S7 Job Program online platform. And you know it's me, Mithun, once again to take another class. কি অবস্থা, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম, আদাব সবাইকে, কেমন আছেন সবাই? থ্যাংক ইউ সবাই যুক্ত হচ্ছেন। আনিসুর রহমান খুব অ্যাক্টিভ, তাই না? বিশ্বজিৎ রয় কেমন করতেছে নাহিন? ও প্রতিটা পরীক্ষায় 20 20 10 10। ওয়াও, বিশ্বজিৎ রয় খুব ভালো করছেন। নীলাদ্রি, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ অল ফর জয়নিং টুডে। সাদিকুল ইসলাম হক খন্দকার, মিসিং ইউ, আপনি কোথায় ছিলেন? সাইদুল হক খন্দকার, আপনি কোথায় ছিলেন? নাহিন আপনাদের অনেক প্রশংসা করতেছে আজকে না, বেশ কয়েকদিন থেকেই সবসময় আমাকে বলে, কয়েকটা নাম বলে। লিজা খানম, থ্যাংক ইউ। ও কুমিল্লা মাদার কি মুরাদনগর, ওকে। রিক্তা খাতুন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড ক্লিয়ার, সবকিছু ঠিক আছে? একটু ক্লিয়ার হলে লিখে দেন না, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। সিরাজগঞ্জ, মনে হয় যে আপনার গান, ইনশাআল্লাহ সাজিদুল ইসলাম ক্লাসে শুরুতেই গান। আপনাকে দেখলেই মনে হয়ে যায় গান শুনতে ইচ্ছুক। ওকে আচ্ছা স্যার, নিশাত শীট এটা হয়নি কেন? স্যার এটা হয়নি কেন মানে? নিশাত সাবমিট করতে হবে। ও আচ্ছা, সাবমিট করতে মনে হয় একসাথে অনেক সমস্যা হয়েছে, এটা হয়নি। এখানে দেখেন দ্য রোডস অফ ঢাকা, রোডসটা আছে প্লুরাল, আমি সেদিন বলেছিলাম, তাহলে এখানে দোজ হবে। আমি এটা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে একই নাউনের পুনরাবৃত্তি হলে প্রথম নাউনটা যদি সিঙ্গুলার হয় কম্পারেটিভে, সেক্ষেত্রে হয় দোজ, আর সিঙ্গুলার হলে দ্যাট। হ্যাঁ আমি খুবই ভালো আছি রাকিব, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শিল্পী আসিফ স্যার কেমন আছেন? সবার ক্লাস মিস করা যায়, তোমার ক্লাস নয় তো ফিরে আসলাম। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ দুইটা আনসার ভুল দিয়েছিল স্যার, আনসার হয়। ও আচ্ছা, টাইপিং এ কেন ভুল ছিল কি? আচ্ছা ওটা হয়তো বা আপনারা একটু ইয়ে করে না, অনেক সময় টাইপিং মিস্টেক হতেই পারে। হ্যাঁ ক্লাস মিসিং হয়েছে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমরা আজকে ক্লাস তাহলে শুরু করি। হ্যাঁ ক্লাসের টপিক হচ্ছে, আপনারা জানেন অলরেডি, জেনে গিয়েছেন, আজকে টপিক হচ্ছে আপনার ক্লাস করতে ভালো লাগে, যত স্যার আসে সব স্যার আপনার ক্লাস করতে ভালো লাগে, তাই রিয়েলি? আচ্ছা ওকে, আমাদের আজকে টপিক হচ্ছে কারেকশন, তাই না? এটা আরেকটা নাম হচ্ছে, ও আচ্ছা আনিসুর রহমান, আপনাদের সমস্যাগুলো সলভ করি আগে। আচ্ছা FORE, ফোর এর সুপারলেটিভ হচ্ছে ফার্স্ট অথবা ফরমোস্ট, ঠিক আছে? ফার্স্ট অথবা ফরমোস্ট, আমরা যে বলি হি ইজ দ্য ফার্স্ট বয়, শি ইজ দ্য ফার্স্ট গার্ল, ফার্স্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ হচ্ছে FORE, ফর, ঠিক আছে? হৃদি দে স্যার, আপনার ক্লাস করে ডিগ্রি একদম ক্লিয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ। 3-4 বার করেও সাবমিট করতে পারি নাই, সো স্যাড। ওকে লেটস গেট স্টার্টেড, শুরু করি। হ্যাঁ আজকে ক্লাস কি বলেন, শুরু করব? স্টার্ট করলাম। হ্যাঁ আচ্ছা, যা সাবমিট করতে পারিনি, সো স্যাড। রেজাল্ট পাবলিশ করে দাও ক্লাস শেষে। আচ্ছা রেজাল্ট একটু পরে দেয়া হবে। হ্যাঁ ক্লাস শেষে আপনাদের সিক্রেট গ্রুপের রেজাল্টগুলো দেয়া হবে, দেখে নিন, ঠিক আছে? ওকে okay dear learners, today's topic is about correction or sentence correction, right? Sentence correction মানে হচ্ছে বাক্য, তাই না? আর কারেক্ট থেকে আসছে কারেকশন, কারেক্ট এর সঙ্গে শন যুক্ত করে কি হয়ে গেছে কারেকশন। তার মানে হচ্ছে কারেকশন হচ্ছে নাউন, এখানে একটা বাক্যকে শুদ্ধ করতে হবে, একটা বাক্যকে সঠিক করতে হবে, তার মানে ভুল বাক্যকে সঠিক করে হচ্ছে সেন্টেন্স কারেকশন। এখন সেন্টেন্স কারেকশনের এটা কোনো আলাদা কোনো চ্যাপ্টার না, ঠিক আছে? সেন্টেন্স কারেকশন এটা আলাদা কোনো চ্যাপ্টার না, এটা সব গ্রামারের মিক্সড হচ্ছে একটা চ্যাপ্টার। এটা এমন হতে পারে যে একটা সেন্টেন্স আপনি পড়তেছেন, এখানে একটা টেন্সের ভুল আছে, সেটাকে ঠিক করতে হবে, এটাও কারেকশন। একটা সেন্টেন্স পড়ে দেখলেন সেখানে ডিগ্রি এর ব্যবহার ভুল দেয়া আছে, এটাও কারেকশন। একটা সেন্টেন্সে দেখলেন যে প্রিপোজিশনের পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়, সেখানে আইএনজি দেয়া নেই, সেটাও আপনার সেন্টেন্স কারেকশন হতে পারে। মানে প্রত্যেকটা গ্রামারে যত টপিক আছে সবগুলো মিলে একসাথে হয়
যে টপিকটার নাম হয় সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। তো সেন্টেন্স কারেকশনের হিউজ রুলস আছে, অনেক রুলস আছে। আপনি এটা বলতে পারেন যে সব গ্রামারের রুলসগুলো মিলেই আপনি যদি সেখান থেকে ভুল করে দেন সেটাকে রাইট করাটাই হচ্ছে সেন্টেন্স কারেকশন। তো আমরা সেন্টেন্স কারেকশনে এরকম কিছু ইম্পর্টেন্ট রুল আজকে আলোচনা করব, এবং আজকে পার্ট 1, এরপর আরেকটা ক্লাস নেব, ঠিক আছে? দুইটা ক্লাসে যে সমস্যাগুলো থেকে পরীক্ষা বেশি আসে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তো সবাই রেডি হয়ে যান, এবং যারা খাননি ক্ষুধা লাগছে খেয়ে নেন, ঠিক আছে? অথবা খাবার নিয়ে বসেন একসঙ্গে। কিন্তু আপনারা তো এর আগে কে জানি বলছিল আমার জন্য খাবার পাঠাই দেবে, পাঠাই দেননি, কেউ পাঠাই দেননি, কেউ খাবার পাঠাই দেননি আমার জন্য। কে জানি বলছিল নাহিন যে খাবার পাঠানোর কথা, আপেল কে জানি পাঠাইতে চাইছিল। টিনা, আমি রোজা রেখেছি, কিছু খেতে পারবো এখন। আচ্ছা ঠিক আছে, ওকে, লেটস গেট স্টার্টেড। ওকে, আচ্ছা, তার আগে আমাকে একটু বলবেন যে আজকে স্লাইডটা কেমন লাগতেছে, ক্লিয়ার কিনা? দেখেন তো লেখাগুলো ক্লিয়ার, স্লাইডটা কি কেমন হচ্ছে? যে এই যে এখানে হচ্ছে জ্বলতেছে, তাই না? দুই সাইডে জ্বলতেছে, ক্লিয়ার কিনা? সব ক্লিয়ার, লেখা ক্লিয়ার? একটু বলবেন আমাকে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, নাম্বার 1 রুল হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশনে আমরা যে প্রথম যে রুলটা এখানে দেখবো সেটা হচ্ছে, দেখেন নাম্বার 1, আমরা এই বিষয়টা মনে হয় এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম। এটা খুবই কমন একটা বিষয়, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে স্যারের শিটে কত নম্বরের লেকচারে পাবো? হ্যাঁ, আপনি হচ্ছে সেন্টেন্স কারেকশনে গিয়ে দেখেন, হ্যাঁ ঠিক আছে। ওকে, দেখেন সেন্টেন্সে যদি ওয়ান অফ দ্য ভেরি ফিউ দেন মোস্ট আদার দেন অল আদার, কি বললাম? ওয়ান অফ দ্য ভেরি ফিউ দেন মোস্ট আদার দেন অল আদার। আবার বলতেছি, ভেরি ফিউ, ওয়ান মোস্ট আদার, তারপর হচ্ছে দেন মোস্ট আদার, ওয়ান মোস্ট আদার না, সরি, দেন মোস্ট আদার, তারপর হচ্ছে আপনার দেন অল আদার। এই ফ্রেজগুলো যদি থাকে, এগুলোর পরে যে নাউনটা থাকবে সেটা প্লুরাল হবে। আবার বলতেছি, ওয়ান অফ দ্য ভেরি ফিউ দেন মোস্ট আদার, আর হচ্ছে দেন অল আদার। এগুলোর পর, এই ফ্রেজগুলোর পর, আফটার দিস ফ্রেজেস প্লুরাল নাউন আর বেসিকলি ইউজড, প্লুরাল নাউন্স আর বেসিকলি ইউজড। তাহলে এই ফ্রেজগুলোর পর প্লুরাল নাউন বসে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই প্লুরাল নাউন, এই ওয়ার্ডগুলোর পর যে প্লুরাল নাউনটা বসে সেটা যদি সাবজেক্ট হয়, এরপরে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। কারণ সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা কি হয়ে যায়? প্লুরাল। তো আমাদের এখানে ওই বিষয়টা থেকে কোশ্চিন না হয়ে এভাবে আসতে পারে। দেখেন 1 নম্বর সেন্টেন্সটা, ওয়ান অফ মাই ফ্রেন্ড লিভস ইন লন্ডন। ওয়ান অফ মানে অনেকের মধ্যে একটা, অনেকের মধ্যে একটা, অন্যতম, ঠিক আছে? তাহলে ওয়ান অফ মানে হচ্ছে অন্যতম, মানে অনেকগুলোর মধ্যে একটা। তাহলে এখানে প্রথম সেন্টেন্সে দেখেন কি আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ড লিভস ইন লন্ডন। আচ্ছা, আমি কি বললাম যে ওয়ান অফ এর পর নাউনটা কি হয়? প্লুরাল হয়। নাউন কি হয়? প্লুরাল হয়। এখন এই যে ওয়ান অফ মাই, দেখেন এই যে ওয়ান অফ এর পরে, ওয়ান অফ এর পরে দেখেন কি আছে, এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? এটা কি সাবজেক্ট? এখানে হেড ওয়ার্ড কিন্তু পুরোটা মিলেই সাবজেক্ট, হ্যাঁ, এই বাক্যে পুরোটা মিলেই সাবজেক্ট, বাট এখানে হেড ওয়ার্ড হচ্ছে ওয়ান। আচ্ছা, ওয়ান অফ মাই ফ্রেন্ড, এখানে দেখেন ওয়ান অফ এর পরে নাউন কোনটা? দেখেন ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে এখানে সিঙ্গুলার দেওয়া আছে, বাট ওয়ান অফ এর পরে, একটু এসিটা বাড়াই দিও, হ্যাঁ। আচ্ছা, ওয়ান অফ এর পরে নাউনটাকে প্লুরাল হয়। তাহলে এই যে এই সেন্টেন্সটায় ভুলটা কোথায় আছে? দেখেন ভুলটা আছে হচ্ছে এই যে ফ্রেন্ডে, ফ্রেন্ড, এই ফ্রেন্ডে ভুল আছে। কেন? ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়। তাহলে ফ্রেন্ড না হয়ে কি হবে ভাই? ফ্রেন্ডস। তাহলে এটা রং, আনসারটা কি হবে? ফ্রেন্ডের জায়গায় কি হবে? ফ্রেন্ডস। তাহলে রাইট আনসার যদি আমি করি, পুরো সেন্টেন্সটাকে সঠিক করলে কি হচ্ছে আমাদের? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডের সঙ্গে এস হবে। কেন? এই যে ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়ে যায়। তাহলে এই বাক্যে ভুল হচ্ছে ফ্রেন্ডে, ফ্রেন্ডটাকে ক্লিয়ার করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ। লিভস ইন লন্ডন, লিভস ইন লন্ডন। এটা ক্লিয়ার কিনা একটু বলেন তো? কেমনই? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। একটু বলেন ক্লিয়ার কিনা? ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হবে, ঠিক আছে? ওয়ান অফ এর পরে নাউন কি হবে? প্লুরাল হবে। তানজিনা ক্লিয়ার। ফ্রেন্ডস লিভস ইন লন্ডন, গুড। তার মানে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, এর মধ্যে একজন, মানে আমার একজন, অনেকগুলো বন্ধু আছে, এর মধ্যে একজন কোথায় বাস করে? লন্ডনে বাস করে। আচ্ছা, 2 নম্বরটা দেখেন, 1 নম্বর ক্লিয়ার, 2 নম্বরে আসেন, ভেরি ফিউ ম্যান ইন দিস ভিলেজ। ভেরি ফিউ ম্যান, খুবই কম মানুষ রয়েছে, ইন দিস ভিলেজ, এই গ্রামে,
আর অ্যাজ অনেস্ট অ্যাজ রবিউল, মানে রবিউলের মতো সৎ, রবিউলের মতো এরকম সৎ খুবই কম মানুষ আছে এই গ্রামে। এখন এই সেন্টেন্সটা রাইট কি হবে সেটা বলেন। 2 নম্বর সেন্টেন্সটা যদি ভুল থাকে তাহলে রাইট আনসার কি হবে? কোথায় সমস্যা আছে বলেন? লিপি বলেছে মেন, তানজিনা মেন্স, মেন ইয়াসিন আহমেদ মেন, হানিফ শেখ মেন। আচ্ছা পুরো সেন্টেন্সটা লিখে দেন, পুরো সেন্টেন্সটা লিখে দেন, পুরো সেন্টেন্সটা লিখে দেন, দেখি কি অবস্থা। ভেরি ফিউ ম্যান ইন দিস ভিলেজ আর অ্যাজ অনেস্ট অ্যাজ রবিউল। আচ্ছা অনেকে দেখি ম্যানের প্লুরাল জানেন না আপনারা, হ্যাঁ ম্যানের প্লুরাল কিন্তু মেন্স না, অনেকে লিখতেছে দেখি যে মেন্স লিখতেছে, বাট ম্যানের প্লুরাল মেন্স না, ম্যানের প্লুরাল হচ্ছে মেন। ঠিক আছে, এই ম্যান মানে হচ্ছে মানুষ, একজন মানুষ হতে পারে, হ্যাঁ এই প্লুরাল হচ্ছে মেন, MEN মেন। কিছু ওয়ার্ড আছে না ব্যতিক্রম, যেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় দেখি, যেমন চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, এগুলো ব্যতিক্রম তাই না? আচ্ছা তাহলে আমি কি বলছিলাম যে ভেরি ফিউ এর পরে নাউনটা প্লুরাল হয়, ম্যান তো সিঙ্গুলার, ম্যানের প্লুরাল হচ্ছে মেন। ঠিক আছে, এটা আপনাকে জানতে হবে ভাই, ম্যানের প্লুরাল হচ্ছে মেন। আচ্ছা তাহলে এই আনসার, এই সেন্টেন্সটাকে যদি রাইট করতে যাই তাহলে কি হবে? ভেরি ফিউ, ম্যানের জায়গা হবে জাস্ট মেন ইন দিস ভিলেজ, সব ঠিক থাকবে। ভেরি ফিউ মেন ইন দিস ভিলেজ আর। আচ্ছা দেখেন আরেকটা বিষয়, এই যে আর, এখানে আর কেন দেখেন, কারণ এই যে আপনি মেন করলেন না, মেনটা প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্বটা কিন্তু এখানে আর। যদি একটা মানুষ হতো তাহলে ইজ হতো, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ইজ হতো, বাট এখানে মেন আছে প্লুরাল, তার মানে একের বেশি মানুষ। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইজ না হয়ে আরই হবে। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে ভেরি ফিউ এর পরে ম্যান না হয়ে মেন হবে, কারণ ভেরি ফিউ এর পর প্লুরাল নাউন বসে। ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার? ওকে গুড, ভেরি গুড Poliroy, thank you. Rakib is smarter than all of the students in the class. আচ্ছা ইংলিশে কথা বলতে পারেন কেউ? স্পোকেন ইংলিশ কে কে পারেন বলেন? ইংলিশে কথা বলতে, ক্যান স্পিক ইংলিশ? Who can speak English? Sadiqul Haq Khandekar. Oh, that's really great. Yeah, sir. Zakir Hussain কিছুটা পারি, কে বলছে রিফাত কিছুটা পারি। হ্যাঁ যেমন একজন কোশ্চেন করছে সালমা জাহান, হ্যাঁ গুড, ভালো একটা কোশ্চেন করছেন, লিপস কেন হলো, গুড, ভেরি গুড। এই দেখেন লিপস কেন হলো দেখেন। আচ্ছা এই যে ওয়ান অফ মাই, এটা তো ফ্রেন্ডস হবে তাই না, ফ্রেন্ডস হচ্ছে আমার রাইট আনসার এখানে। আচ্ছা এখন এই যে ওয়ান অফ, এখানে আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ এই যে ওয়ান অফ, তারপরে তো প্লুরাল নাউন, তো ওয়ান অফ যুক্ত ফ্রেজটা যদি সাবজেক্ট হয়, হ্যাঁ এরপরে ভার্বটা হয় সিঙ্গুলার, ওয়ান মানে কিন্তু একজন, তার মানে সিঙ্গুলার। ঠিক আছে, এখানে সব ফ্রেন্ড তো আর লন্ডনে বসবাস করে না, অনেকগুলো বন্ধু আছে, এর মধ্যে একজন, তার মানে একজন, এটা সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথেই তো এস বসে। যেমন দেখেন আপনি যদি বলেন যে হি লিভ ইন লন্ডন, নাকি বলবেন যে হি লিভস ইন লন্ডন, লিভস ইন লন্ডন, দিস ইজ লন্ডন, লন্ডন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন হি লিভ ইন লন্ডন হবে নাকি হি লিভস ইন লন্ডন, কোনটা রাইট? অবশ্যই লিভসটা রাইট। কেন? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ভার্বের সঙ্গে এস বাই এস। আবার হি মানে কয়জন? একজন। তাহলে আবার এখানে দেখেন এই যে ওয়ান মানে তো একজন, এই জন্য ভার্বের সাথে এখানে এস। আমার সব বন্ধু লন্ডনে থাকে না, আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন, তারপরে সিঙ্গুলার। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে কি হবে? ভার্বের সঙ্গে এস। ক্লিয়ার কিনা? ওই প্রশ্নটা কে করছিল জানেন? একটু উপরে দেখো তো, আর একটু উপরে যাও। ও আচ্ছা সালমা জাহান, আর একটু নিচে আসো তো, কে জানে কি কমেন্ট করছে একটা। ওকে no 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 Khandekar, no, I'm taking preparation. Okay, I'm preparing myself to do that. Okay Khandekar, thank you. Okay, next এবার আসেন নাম্বার 3, রাকিব ইজ স্মার্টার। এখানে একটা বিষয় দেখেন, আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে দুইটা ওয়ার্ড, হ্যাঁ দুইটা ওয়ার্ড দেখেন, এখানে শেষে হচ্ছে ইজ, লাস্ট এবং এর শুরুতে কি এস, মানে শেষে এস এবং শুরুতে এস, তাই না? আচ্ছা এই যে শেষে এস শুরুতে এস, কয়টা এস? দুইটা এস না? এরকম যদি কোনো দুইটা ওয়ার্ডের
লাস্টের বর্ণ এবং পরের ওয়ার্ডের শুরুর বর্ণ যদি একই থাকে সেক্ষেত্রে দুইটা উচ্চারণ করতে হবে না, জাস্ট একটা উচ্চারণ করবেন হবে, ঠিক আছে? তাহলে আপনি কুইকলি বলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আপনি এটাকে কি বলবেন যে রাকিব ইজ স্মার্টার, ইজ স্মার্টার, এতক্ষণ বলার টাইম নাই, জাস্ট বলবেন রাকিব ইজ স্মার্টার। এই দুইটা এস মিলে একটা এস হবে, ঠিক আছে? দুইটা এস মিলে একটা এস উচ্চারণ করবেন, ঠিক আছে? যেমন দেখেন, আপনি যদি বলেন, মনে করেন মাস্ট, আই মাস্ট টেক, এইটুকু মনে করেন, মাস্ট আর টেক, মাস্টের শেষে কি আছে? টি আছে, তাই না? আচ্ছা, এবং টেকের শুরুতে কি আছে? টি আছে। দুইটা টি মিলে একটা বলবেন, ঠিক আছে? জাস্ট একটা বললে মাস্ট টেক, মাস্ট টেক, এতক্ষণ বলার টাইম নাই, জাস্ট মাস্ট টেক, ঠিক আছে? ওকে, এবার আসেন, ওকে, রাকিব ইজ স্মার্টার দ্যান অল আদার স্টুডেন্ট, তাহলে অল আদার, তাই না? যেহেতু অল মানে সব, একের বেশি, তার মানে হচ্ছে এই নাউনটার সঙ্গে এই নাউনটাকে প্লুরাল করতে হবে, তাহলে স্টুডেন্টের জায়গায় কি হবে? স্টুডেন্টস, স্টুডেন্টস। ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার, আই ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? ওকে, ক্লিয়ার হলে লিখে দিবেন ক্লিয়ার। খন্দকার আইএলস দিয়েছো? খন্দকার, ওকে, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ব্রেক আ লেগ, বেস্ট অফ লাক। হ্যাঁ, আমি এই যে বেস্ট অফ লাক, ঠিক আছে? বেস্ট অফ লাকের পরিবর্তে আপনি আর একটা সুন্দর ফ্রেজ আছে, ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেক আ লেগ, ব্রেক আ লেগ মানে হচ্ছে বেস্ট অফ লাক। এটা মানে আবার বুঝিয়েন না যে ব্রেক আ লেগ মানে পা ভেঙে ফেলো, ঠিক আছে? ব্রেক আ লেগ মানে হচ্ছে বেস্ট অফ লাক, ঠিক আছে? বেস্ট অফ লাক। এখন থেকে বেস্ট অফ লাক যদি কাউকে বলতে চান, ওইটার পরিবর্তে এই ফ্রেজটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? ব্রেক আ লেগ, ব্রেক আ লেগ, ব্রেক আ লেগ, ঠিক আছে? নেক্সট নাম্বার 2 তে আমরা চলে যাব। কেউ ঘুমাইয়েন না, ঠিক আছে? ওকে, নেক্সট। ওকে, আচ্ছা, এই যে খুব সুন্দর একটা বিষয়, আমরা অনেক সময় অনেক বড় বড় সেন্টেন্স দেখে, বড় বড় সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারি না যে আসলে কোনটা সাবজেক্ট। অনেক বড় একটা সাবজেক্ট, বাট কোন অংশটা দেখে আমি ভার্ব ইউজ করব, এটা আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, আচ্ছা মনে করেন, আচ্ছা আচ্ছা মনে করেন অনেক বড় একটা সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, সাবজেক্টের পরে আমরা জানি যে সাবজেক্টের পরে বেসিক্যালি কি বসে? ভার্ব বসে, তাই না? বেসিক্যালি ভার্ব বসে। এখন বিষয়টা হচ্ছে এই সাবজেক্ট অনুযায়ী তো ভার্ব হয়, তাই না? এখন দেখলেন অনেক বড় একটা সাবজেক্ট, ঠিক আছে? এখন আপনার পরীক্ষার ক্ষেত্রে যেগুলো আসে আর কি, ঠিক আছে, আমি অনেক বড় সেন্টেন্স দেখাবো না, কারণ অত বড় সেন্টেন্স আপনার পরীক্ষায় আসে না, চাকরি পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখবেন যে একটা প্রিপোজিশন থাকবে। হ্যাঁ, কি থাকবে? প্রিপোজিশন। এই প্রিপোজিশনের আগে দেখবেন একটা নাউন থাকতে পারে বা প্রোনাউন থাকতে পারে। হ্যাঁ, মানে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে, সোজা কথা, সরি আগে, প্রিপোজিশনের আগে। তো এই অনেক বড় একটা সাবজেক্ট যদি প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকে, সেক্ষেত্রে প্রিপোজিশনের আগের যে ওয়ার্ডগুলো থাকবে বা নাউন থাকবে বা যেটাই থাকুক, প্রোনাউন থাকুক, এই আগের ওয়ার্ডগুলো অনুযায়ী ভার্ব হয়, এবং এই অংশটাকে বলা হয় হেড ওয়ার্ড। কি ওয়ার্ড? হেড ওয়ার্ড, হেড ওয়ার্ড। তাহলে একটা প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট যদি অনেক বড় একটা সাবজেক্ট হয় এবং সেখানে যদি প্রিপোজিশন থাকে, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে প্রিপোজিশনের আগের যে নাউন বা প্রোনাউনটা থাকবে, বা নাউনই থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে, এই নাউনটা অনুযায়ী ভার্ব হয়, আর এই নাউনটাকে বলা হয় হেড ওয়ার্ড। পুরোটাই সাবজেক্ট, বাট প্রিপোজিশনের আগের অংশটাকে বলা হয় হেড ওয়ার্ড, আর এই হেড ওয়ার্ড অনুযায়ী ভার্বটা বসে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখে নেই, একটু এক্সাম্পল দেখি। না,
আচ্ছা এখানে দুটো কোশ্চেন দিচ্ছি দেখেন, দেখেন একই সেন্টেন্স বাট একটু চেঞ্জ আছে একটা জায়গায়, হ্যাঁ সেটা হচ্ছে দেখেন এই বাক্যে সাবজেক্ট হচ্ছে কি দ্য বয় ইন দ্য ক্লাস, মানে ক্লাসের ছেলেটি, হ্যাঁ আবার এখানে দ্য বয় ইজ ইন দ্য ক্লাস, অনেক বড় একটা সাবজেক্ট তাই না। এখন আপনি কোন ওয়ার্ডটা অনুযায়ী আপনি ভার্বটা ঠিক করবেন তাই না। এই যে এখানে দেখেন একটা প্রিপোজিশন আছে, এই যে প্রিপোজিশন আছে, এখন প্রিপোজিশনের আগে কি আছে সেটা দেখবেন। এই যে বয় এটা হচ্ছে সিঙ্গুলার মানে একজন মানে সিঙ্গুলার, যেহেতু এখানে সিঙ্গুলার তার মানে এখানে ইজি হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওই ভার্বটার শেষে এস থাকে, হ্যাঁ এস বাই এস থাকে। আবার এই যে শেষেও দেখেন এস আছে কিন্তু, হ্যাঁ একটা ছেলে কিন্তু এখানে, হ্যাঁ এখানে বয়টা আছে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই কি হবে ইজ। আবার এটা দেখেন দ্য বয়েজ ইন দ্য ক্লাসরুম, এবার দেখেন বয়ের সঙ্গে এস আছে, তাহলে বয়েজ, এটা তো প্লুরাল তাই না। আচ্ছা আমরা এটাকে বয় বলি, আসলে এটা বয় না, দিস ইজ বয়, ঠিক আছে। এটা ফোনেটিক্স যদি আপনি সাউন্ড দেখেন, হ্যাঁ আইপিএ, সেক্ষেত্রে এরকমটা আসে যে এই, ঠিক আছে বয়, আমরা এটাকে বয় বলি, অ্যাকচুয়ালি দিস ইজ নট বয়, দিস ইজ বয়, বয়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন এখানে আছে বয়েজ, যেটা হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই ইজ হবে না, কি হবে আর হবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটু দেখবো এই যে কোশ্চেনে, দেখেন আপনাদের চাকরি পরীক্ষা কত সহজ সহজ কোশ্চেন আসে, হ্যাঁ দেখেন নাম্বার 1 এইটা দেখেন, the color of these paints are charming, the color of these paints are charming, কি হবে বলেন, প্রথমটার আনসার কি হবে। তাহলে ভার্বের সঙ্গে এস মানে সিঙ্গুলার হবে, হ্যাঁ ইয়েস অবশ্যই। আচ্ছা এবার দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে কি দ্য কালার অফ দিস পেন্স, এই কলমগুলোর রং। এখন আপনার কাছে মনে হইতে পারে সেটা হচ্ছে এই যে পেন্স মানে তো অনেকগুলো কলম তাই না, অনেকে কিন্তু ভাববেন যে পেনের সঙ্গে এস আছে তার মানে এটা প্লুরাল, অনেকগুলো মনে হয় কলম, সেক্ষেত্রে আপনি কি বসাই দেবেন যে আর বসাই দেবেন, বাট এটা ভুল। কেন ভুল দেখেন, এখন অনেক বড় একটা সাবজেক্ট তাই না, এখন এই পুরো সাবজেক্টটার কোন অংশটা থেকে ভার্ব হবে সেটা আপনাকে বুঝতে হবে, হ্যাঁ এই যে অফ আছে দেখেন প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের আগে কি আছে কালার, কালার এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে সিঙ্গুলার, তার মানে ইজ না হয়ে কি হবে, সরি আর না হয়ে ইজ হবে। তা কালার এটা হচ্ছে সিঙ্গুলার, কালার হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে আর না হয়ে কি হবে ইজ হবে। দ্য কালার অফ দিস পেন্টস মানে এই কলমগুলোর রং খুবই চার্মিং, মনোমুগ্ধকর, সুন্দর। আচ্ছা ক্লিয়ার কিনা বলেন তো আমাকে, 1 নাম্বার ক্লিয়ার, 1 নাম্বার ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। এবার আসেন নাম্বার 2। আচ্ছা দ্য ফোনস ইন দিস শপ ইজ ভেরি কস্টলি, মানে এই দোকানে যে ফোনগুলো আছে এগুলো খুবই দামি, ঠিক আছে। আচ্ছা এখানে যে সমস্যাটা আছে সেটা দেখেন, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফোনস ইন দিস শপ, অনেক বড় একটা সাবজেক্ট তাই না। এখন এখানে নাউন কোথায় আছে দেখেন, এই যে ফোনস আর একটা হচ্ছে শপ, এখন শপ অনুযায়ী ভার্ব হবে নাকি ফোনস অনুযায়ী ভার্ব হবে বলেন তো, বলেন তো আমাকে। এগুলোকে বলা হয় ফাঁদে ফেলার কোশ্চেন, ইয়েস ফাঁদে ফেলার কোশ্চেন। আচ্ছা হ্যাঁ ফোনসটা হচ্ছে আমার হেড ওয়ার্ড, তাহলে হেড ওয়ার্ড, এখানে হেড ওয়ার্ড বলা হচ্ছে কাকে, এই যে ফোনস, এই নাউনটা অনুযায়ী আমার ভার্ব হবে, তাহলে ইজ হবে নাকি আর হবে, আর হবে, কেন ফোনস এখানে প্লুরাল তার মানে ইজ হবে না আর। গ্রামারের থেকে স্পোকেন ইংলিশ খুবই ইজি বুঝছেন, ইংলিশে কথা বলা বেশি সহজ এগুলো গ্রামারের থেকে। আপনি কত সুন্দরভাবে বাংলা শিখেছেন, ল্যাঙ্গুয়েজ শিখেছেন, একটা পেন্স ছিল তো প্লুরাল হলো কিভাবে, কোথায়, হ্যাঁ আপনি আগে একটু আগে মানে মিস করছেন, আমি কি বললাম রিক্তা খাতুন, দেখেন আপনি বলতেছেন পেন্স আছে, তাহলে কি লিখছেন যে স্যার আগেরটা পেন ছিল, তাহলে প্লুরাল হলো কিভাবে, না না এটা তো আর হবে না, এটা তো ইজ হবে, এটাই তো ভুল আছে, আমি ঠিক করতেছি এটাকে, ঠিক আছে। আচ্ছা আমি একটু লিখে দেই, হ্যাঁ আপনার মনে হয় একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছি। তাহলে এখানে ভুলটা কোথায় আছে, আরটা হবে না, ঠিক আছে, আনসারটা হবে দ্য কালার অফ দিস ফ্যান্স। শোনেন কালার বানাম দুইটা, হ্যাঁ COLOR, একটা হচ্ছে ব্রিটিশ একটা আমেরিকান, COLOR এটা হচ্ছে আমেরিকান, আর হচ্ছে কালার COLOUR, ঠিক আছে ব্রিটিশ। দ্য কালার অফ দিস ফ্যান্স, তাহলে আর না হয় ইজ হবে, ইজ চার্মিং, ইজ হবে আর হবে না, হ্যাঁ ঠিক আছে। ভার্বের সঙ্গে সাবজেক্টের, শোনেন বিষয়টা হচ্ছে কি আমি বলি, নাউনের সঙ্গে এস বাই এস থাকলে নাউনটা হয় প্লুরাল,
ঠিক আছে, মাথায় রাখি। আর ভার্বের সঙ্গে এস বাই এস হলে ভার্বটাই সিঙ্গুলার। ঠিক আছে তাওহীদ? হ্যাঁ গুড। সাবজেক্টের শেষে এভাবে না বলে আচ্ছা ভার্ব নাউনের সঙ্গে, ঠিক আছে ওকে। আবার তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? দ্য ফোনস ইন দিস শপ। এবার দেখেন ফোনস এটা প্লুরাল, তাহলে ইজ না হয়ে কি হবে আর ভেরি কস্টলি। ক্লিয়ার 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 কি না? ক্লিয়ার ওকে ওকে গুড। নেক্সট আজকে ক্লাস শেষে একটা নতুন জিনিস শেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এটা চাকরি পরীক্ষা কখনো আসবে না, বাট হতে পারে আপনার ফার্স্ট টাইম আজকে শিখবেন, ঠিক আছে? ক্লাস শেষে একদম রুলস যেগুলো পড়াবো আমি প্র্যাকটিসের শেষে একটা নতুন জিনিস শেখাবো আজকে, হ্যাঁ একদম নতুন, ঠিক আছে? আচ্ছা ও আচ্ছা এটা কোন রুল দেখি? আচ্ছা রিলেটিভ প্রোনাউন, আচ্ছা রুল পরে আমরা একটু বুঝে নেই, হ্যাঁ? আচ্ছা রিলেটিভ প্রোনাউন কোনগুলো মনে আছে? এই যে হু, হুম, হুস, হুইস, দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন, তাই না? আচ্ছা আচ্ছা মনে করেন এখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন প্রোনাউন রিলেটিভ প্রোনাউন মনে আছে যে হু, হুম, হুজ, হুইস, দ্যাট, এগুলো রিলেশন তৈরি করে, পূর্বের নাউনের সঙ্গে রিলেশন তৈরি করে। প্রোনাউন 8 প্রকারের মধ্যে রিলেটিভ প্রোনাউন একটা প্রোনাউন আছে, ঠিক আছে? ওখানে আমরা পড়ছিলাম। আচ্ছা এই রিলেটিভ প্রোনাউনের পরে অনেক সময় দেখবেন আপনাদের পরীক্ষায় এরকম আসে, রিলেটিভ প্রোনাউনের পরে গ্যাপ থাকে, এই ভার্বটাকে ঠিক করতে হয়, ঠিক আছে? তো রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা থাকবে, এখন ওই ভার্বটা আপনি কিভাবে ঠিক করবেন? এর জন্য আপনাকে দেখতে হবে রিলেটিভ প্রোনাউনের আগে দেখবেন একটা নাউন বা প্রোনাউন থাকবে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো আমি জাস্ট একটা লিখে দিই, যেমন হচ্ছে হু, হুইস, দ্যাট, আমি কয়েকটা জাস্ট লিখে দিলাম, 3টা লিখে দিলাম। আচ্ছা মনে করেন এই রিলেটিভ প্রোনাউনের, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এগুলো পূর্ববর্তী নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক তৈরি করে, তাই না? আর এই পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে বলে অ্যান্টিসিডেন্ট। ইসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, অ্যাক্সিডেন্ট আবার না, হ্যাঁ অ্যান্টিসিডেন্ট, অ্যাক্সিডেন্ট না, ঠিক আছে? আচ্ছা রিক্তা খাতুন আপনি বারবার কোথায় যান দেখেন একটু। আচ্ছা তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে যদি গ্যাপ থাকে, হ্যাঁ রিলেটিভ প্রোনাউনের পরে যখন গ্যাপ থাকবে ওই জায়গায় ভার্বটা যখন ঠিক করতে হবে বলবে আপনাকে, রিলেটিভ প্রোনাউনের আগের যে নাউন প্রোনাউনটা থাকবে এই নাউন প্রোনাউন অনুযায়ী ভার্বটা হবে। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগের যে নাউন বা প্রোনাউনটা থাকবে এই নাউন প্রোনাউন অনুযায়ী ভার্বটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তার মানে আপনাকে তখন বুঝতে হবে এই রিলেটিভ প্রোনাউন তো আছেই, এই রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা আছে এই নাউন অনুযায়ী আমাকে ভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু দেখে নেই, এই যে দেখেন প্রথম সেন্টেন্সটা, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল। 1 নম্বর সেন্টেন্সটা আপনারা বলেন তো কি হতে পারে? রাইট আনসার কি হতে পারে? এই সেন্টেন্সটা ভুল আছে, ঠিক করলে কি হবে বলেন? এই সেন্টেন্সটাকে রাইট করলে কি হতে পারে? নিশাত হু আর, আচ্ছা নাবিলা বলতেছে হু আর রেসপন্সিবল, গুড গুড। নাবিলা, নাবিলা বাসা কোথায়? আচ্ছা মায়া বলতেছে আর হবে, তাই না? ঢাকা, নাবিলা সারা ঢাকা থেকে বলছে, থ্যাংক ইউ। আপনার আনসারটা রং হয়েছে, ঠিক আছে? রিক্তা খাতুন আপনার আনসারটা না রং হয়েছে, আই ক্যানট টেক ইউর আনসার, আই ক্যান টেক ইউর আনসার। তাওহিদ রয়, তাওহিদ, ইট ইজ আই হু অ্যাম ড্যাশ, হু অ্যাম আর ভিভো আর। আচ্ছা অনেকে দেখি রং আনসারও করতেছেন, আপনাদের আনসারের এত রং, আপনাদের আনসার বহু রং দেখি, আপনাদের আনসার দেখে আমি বেদনায় চলে যাচ্ছি, রং আনসার দেখে দেখে আমি বেদনায় চলে যাচ্ছি, বেদনায় চলে যাচ্ছি। এখন আমাদের গান মনে পড়তেছে, অনেক বেদনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। রং আনসার দেখে দেখি তো আমার বেদনায় চলে গিয়েছি আমি। আচ্ছা রাইট কি হবে দেখেন, হ্যাঁ আচ্ছা এখানে কি বলছে ভাই দেখেন, এই যে এখানে রিলেটিভ প্রোনাউন দেয়া আছে হু, ঠিক আছে? ইট ইজ আই মানে এটা আমি, এটাই আমি, তার মানে বুঝতে হবে দেখেন হু মানে তো এখানে যে, তাই না? ইট ইজ আই এটি আমি, এটা আমি, হু মানে যে, যে মানে কিন্তু আমি, হ্যাঁ। আচ্ছা আমি কি বলছি, এখানে একটা চিপ্পু রুল দিবেন, জাস্ট চিপে ধরবেন, হ্যাঁ। চিপ্পু রুলটা কি, আপনি জাস্ট এখানে ঠাসি ধরবেন, মনে করবেন যে এখানে হু এর এখানে কিচ্ছু নাই, তাহলে দেখেন
আই এর পরে কি ইজ হয়? এটা হচ্ছে চিপ্পু রুল, ঠিক আছে? চিপ্পু রুল, আপনি এখানে চিপে ধরবেন, হ্যাঁ চিপে ধরে মনে করেন এখানে কিছু নাই, হুটা এখানে নেই। এখন আপনি দেখেন যারা যারা আর বলছেন, হ্যাঁ যারা যারা আর বলছেন দেখেন তো, ধরে নেন এটাও নাই, এটাও বাদ। আই ইজ রেসপন্সিবল হবে? আমাকে বলেন তো আই ইজ রেসপন্সিবল হয়? তাহলে আমি যারের মধ্যে কোনটা হবে? আই ইজ রেসপন্সিবল নাকি আই আর রেসপন্সিবল নাকি আই এর সাথে এম হয়? তাহলে আই এম রেসপন্সিবল। ক্লিয়ার? আমার কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এরকম যদি রিলেটিভ প্রোনাউনের পরে এই যে ভার্বটা দেখেন এই যে ইজ, এটাকে ঠিক করতে বলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? হু এর আগের নাউনটা দেখতে হবে, এটা আসলে কি আছে, সিঙ্গুলার নাকি প্লুরাল, সাবজেক্টটা কি আছে এখানে, বা এই নাউন প্রোনাউনটা কি আছে। এখন আইয়ের সঙ্গে তো আর এইজ হয় না, আইয়ের সাথে এম হয়, তার মানে ইজটা এখানে রং। রাইট আনসার হবে ইট ইজ আই। আপনার কাছে সেন্টেন্সটা বেখাপ্পা লাগলে ওইটাই রাইট। ইটস আই, এটাই আমি, হু অ্যাম রেসপন্সিবল। ঠিক আছে? আচ্ছা, দায়ী, রেসপন্সিবল মানে দায়ী। তাহলে এটা রাইট আনসার কি হচ্ছে? ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। আচ্ছা, প্রিয়ন্তী অ্যাড আছে কি? প্রিয়ন্তী, প্রিয়ন্তী অ্যাড আছো? প্রিয়ন্তী কি দেখছো ক্লাস? প্রিয়ন্তী আছে আজকে? প্রিয়ন্তী নেই তাই না? শি ইজ অ্যাবসেন্ট স্যার। আমি ওকে, অপো সিপিএইচ 2641, থ্যাংক ইউ প্রিয়ন্তী। ওকে নেক্সট, ওকে নেক্সট, এবার 2 নম্বরটা কি হবে? জটপট, দেখি এটা কি সঠিক অ্যান্সার করতে পারে। আমাকে আর বেদনায় নিয়ে যাবেন না, ঠিক আছে? তাহলে আবার গান গাইতে ইচ্ছে করবে। আচ্ছা দেখছেন এখন এই যে গান শুনে সব আনসার রাইট হয়ে যাচ্ছে, সবার আনসার রাইট হচ্ছে, এবার সবাই রাইট, সবাই রাইট, দেখছেন সবাই রাইট। এগুলাই আপনাদের চাকরি পরীক্ষা আসে, ঠিক আছে? ওকে গুড। আচ্ছা খুবই সহজ, যেটা দেখেন ইট ইজ হি, এটাই সে। হু, যে, যে মানে কি? সেই তো। তাহলে হু এর আগে অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট, এটাকে বলে অ্যান্টিসিডেন্ট, এটাকে বলে অ্যান্টিসিডেন্ট মানে পূর্বগামী, ঠিক আছে? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বগামী, মানে এই রিলেটিভ প্রোনাউনের আগে থাকে অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বটা হয়। তাহলে এখন মনে করেন হুটা নাই, তাহলে হি এর সাথে তো আর হবে না, হি এর সাথে ইজ হবে, ঠিক আছে? ওকে, হি এর সাথে কি হবে? ইজ। তাহলে রাইট আনসারটা কি হচ্ছে? ইট ইজ হি হু ইজ রেসপন্সিবল, রেসপন্সিবল, রেসপন্সিবল। আচ্ছা, মিরপুর থেকে কে কে আছেন? গান হবে ক্লাসের শেষে, সবাই ভালো করে ক্লাস করেন, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। থ্যাংক ইউ ওহিত। আচ্ছা, তাহসিন জাহান মিরপুর, নাবিলা সারা মিরপুর, তারিন মিরপুর থেকে, গুড থ্যাংক ইউ। ওকে নেক্সটে যাই। হ্যাঁ আচ্ছা, ক্লাস শেষে কিন্তু একটা নতুন জিনিস শেখাবো আপনাদেরকে, একদম নতুন, কেউ যাবেন না, ঠিক আছে? আচ্ছা নেক্সট, এই যে একটা ভালো জিনিস শেখাই। হ্যাঁ আচ্ছা, এই যেটা দেখেন, মেহেরপুর কুষ্টিয়া, মেহেরপুর, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এখানে নাম্বার 1, হি সেড দ্যাট হি নিডস সাম মানি। হি সেড দ্যাট, সে বলেছিল, হি নিডস সাম মানি, তার কিছু টাকা দরকার, তার কিছু অর্থ প্রয়োজন। এটা কি আনসার হতে পারে বলেন তো? এটাকে রাইট করলে কি হতে পারে? এটাকে সঠিক করলে কি হতে পারে বলেন? এই সেন্টেন্সটাকে সঠিক করেন দেখি, কে কে পারেন? আমি একটু আপনাদের আনসারটা দেখতে চাই। কুইক 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 কুইক। 17 সাল থেকে 20 সাল পর্যন্ত মিরপুর 10টি পার্ট, এখন নরসিংদী। ওকে আচ্ছা, তৌহিদ এখন নরসিংদীতে আছে। রাজু নিড, নিডিড, নিডিড, নিড, নিড, নিডিড, নিড, নিডিড। একজন বলছে আবার এস হবে, এস হবে না। একজন বলছে এস হবে না, শুধু নিড হবে, তাই না? Wow, he said that he needed some money, some money. This is not sun money, some money. আচ্ছা কুইক, সবাই আনসার করেন, সবাই সবাই আনসার করেন কুইক। Need, needed. He said that he needed some money. Needed. Zakir Hussain needed. Tanjira needed 100%. ও তাহিদ বলছে 100% এডি। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা গুড, ভালো ভালো ভালো, খুবই ভালো। একজন বলেছে হি ওয়াচ নেডেড। আচ্ছা দেখি আমরা এটা কি হবে। হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্সে, হ্যাঁ কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্সে মাথায় রাখবেন, কমপ্লেক্স সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ক্লোজ
প্রি সি লিখলাম, প্রিন্সিপাল ক্লোজ, হ্যাঁ যদি পাস্টে থাকে, হ্যাঁ যদি কিসে থাকে বলেন, পাস্টে থাকে, পাস্টে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটাও কি হয়, পাস্টে হয়। যদি প্রিন্সিপাল ক্লোজটা পাস্ট টেন্সে থাকে সাবঅর্ডিনেট ক্লোজটা কি হয়, পাস্ট হয়। প্রিন্সিপাল ক্লোজটা যদি প্রেজেন্টে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজে কি হয়, প্রেজেন্ট। ঠিক আছে। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, এই যে বিষয়টা, এই যে এটাকে বলে করেসপন্ডিং পাস্ট। প্রিন্সিপাল ক্লোজের প্রিন্সিপাল ক্লোজটা প্রেজেন্ট টেন্সে থাকলে পরেরটা প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, দুইটাই যখন পাস্ট হয় দ্যাট ইজ কল্ড করেসপন্ডিং পাস্ট। এবং এই বিষয়টা আমরা ন্যারেশনে দেখতে পাই। ঠিক আছে, কোথায় দেখতে পাই বলেন, ন্যারেশন। এই একটা বিষয় দেখেন, একটা বিষয় আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বিষয়টা খুব মজার। হ্যাঁ, আই নো আমি জানি, দ্যাট হি উইল ম্যারি মি, আমি জানি সে আমাকে বিয়ে করবে। ও প্রিন্সিপাল ক্লোজ আবার কি, প্রিন্সিপাল ক্লোজ মানে হচ্ছে মূল ক্লোজ। ক্লোজের উপর একটা ক্লাস নেব, ঠিক আছে, এটা শেষ হলে ক্লোজের উপর ক্লাস নেব। ক্লোজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়লে আপনারা অনেকে রিল্যাক্স মুডে চলে যাবেন। ক্লোজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে। আচ্ছা আই নো দ্যাট হি উইল ম্যারি মি, দেখেন তো এখানে কয়বার সাবজেক্ট। আচ্ছা ক্লোজ একটা শর্টকাটে আপনাকে বুঝাই দেই, হ্যাঁ শর্টকাটে ক্লোজ একটু বুঝাই দেই। হ্যাঁ আনিসুর রহমান না কে জানি কোশ্চেন করছে, ওয়াসিমুল ইকরাম একটা কোশ্চেন করছেন, শর্টকাটে বুঝাই দেই দেখেন। আচ্ছা ক্লোজ মানে হচ্ছে একটা বাক্যের মতো দেখা যাবে যেখানে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে। ক্লোজ হচ্ছে বাক্যাংশ, ক্লোজ মানে বাক্যাংশ যেখানে একটা সাবজেক্ট থাকে একটা ফাইনাইট ভার্ব থাকে। হ্যাঁ আচ্ছা দেখেন তো এই যে পুরোটা যে একটা বাক্য, তাই না, এই বাক্যে দেখেন তো কয়বার সাবজেক্ট কয়বার ভার্ব আছে। যদি আমি কোয়েশ্চেন করি তাহলে আপনি কি বলবেন, আই নো, আইটা হচ্ছে সাবজেক্ট, নোটা হচ্ছে ভার্ব, তাই না। দেখেন আবার একটা সাবজেক্ট আছে যে হি সাবজেক্ট, উইল ম্যারি এগুলো ভার্ব, তাই না। তার মানে এখানে দুইবার সাবজেক্ট দুইবার ভার্ব, তার মানে এখানে দুইটা ক্লোজ। কয়টা ক্লোজ, দুইটা। একটা বাক্যে যখন ছোট ছোট বাক্যগুলো থাকে, একটা পুরো বাক্যে ছোট ছোট বাক্যের মতো অংশ থাকে সেগুলোকে বলে ক্লজ। আর এখানে দেখেন কি দিয়ে যুক্ত হয়েছে, যে দ্যাট, এই যে দ্যাট। এরকম অনেক কনজাংশন আছে যে কনজাংশনগুলো ক্লোজকে যুক্ত করে। তাহলে এখানে ছোট ছোট বাক্য কয়টা, দুইটা। আই নো এটা একটা সেন্টেন্সের মতো দেখা যাচ্ছে, আবার হি উইল ম্যারি মি সে আমাকে বিয়ে করবে এটা একটা সেন্টেন্সের মতো দেখা যাচ্ছে। এরকম ছোট ছোট সেন্টেন্সগুলো যখন একটা বাক্যে বসে একটা বাক্য হয়, অনেক একটা বড় বাক্যে যখন এরকম ছোট ছোট বাক্যগুলো থাকে সেগুলোকে বলা হয় ক্লোজ, সেগুলোকে কি বলা হয়, ক্লোজ। আর কোনটা প্রিন্সিপাল ক্লোজ কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ এগুলোকে বোঝার জন্য আপনাকে কনজাংশন পড়তে হবে। হ্যাঁ কনজাংশন দেখে আপনি বুঝতে পারবেন। যেমন দ্যাট এটাকে বলে সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে দ্যাটের সাথে যে ক্লোজটা আছে এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। তখন এই অবশিষ্ট ক্লোজটাকে বলে প্রিন্সিপাল ক্লোজ। এগুলোর ক্লাস আছে, আমি ক্লাস যখন নেব ডিটেলস বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে আপাতত এতটুকু মাথায় রাখেন যে এই যে একটা বাক্যের মধ্যে ছোট ছোট যে বাক্যগুলো দেখা যায় এগুলোকে বলা হয় ক্লোজ, যেখানে কি থাকে, সাবজেক্ট থাকে ভার্ব থাকে। এই যে সাবজেক্ট এই যে ভার্ব, তাহলে এখানে দুইবার সাবজেক্ট দুইবার ভার্ব, তাহলে এই যে সাবজেক্ট ভার্ব মিলে একটা ক্লোজ, আবার এই যে সাবজেক্ট ভার্ব মিলে একটা ক্লোজ। এখানে দুইটা ক্লোজ আছে, যুক্ত হয়েছে কি দিয়ে, যে কনজাংশন, দ্যাট হচ্ছে কনজাংশন। এই কনজাংশন গুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ আর কোনটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এই কনজাংশন যেমন দ্যাট এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এর সঙ্গে থাকে সাবঅর্ডিনেট ক্লোজ, অন্য যে ক্লোজটা থাকে সেটাকে বলে প্রিন্সিপাল ক্লোজ, ঠিক আছে। আই নো আমি জানি সে আমাকে বিয়ে করবে, কিন্তু আমি যদি এখন এই বাক্যটাকে এভাবে লিখি, আচ্ছা আমি দুইটা বাক্য আরেকবার লিখি। এই যে দেখেন, আচ্ছা আই নো দ্যাট হি উইল কাম, কিন্তু আমি যদি লিখি আই নিউ দ্যাট হি উইল কাম, দুইটা বাক্য একটু ডিফারেন্সটা বুঝছেন। হ্যাঁ আই নো আমি জানি সে আসবে, এই বাক্যটা কিন্তু ঠিক আছে, মিনিংফুল আছে। হ্যাঁ আমি জানি সে আসবে, এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা, আই নো এটা প্রেজেন্ট, তাই না। আচ্ছা আমি এখন জানি বর্তমানে জানি সে আসবে, এই বাক্যটা তো ঠিক আছে, ভুল নাই। কিন্তু এই নোটাকে যদি আপনি নিউ করেন, হ্যাঁ যদি V2 করেন, V2, তাহলে মিনিংটা কিরকম হবে, আমি জানতাম যে সে আসবে। দেখেন এখানেও আপনি কিন্তু বলতেছেন আসবে, আমি জানতাম যে সে আসবে,
এটার মিনিংও কিন্তু সেম আসতেছে, আমি জানি সে আসবে, বাট এখানেও আসবে এখানেও আসবে, তো দুইটা তো ফিউচার হওয়ার কথা তাই না? কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এই ক্লোজে দেখেন নো এর জায়গায় নিউ আছে পাস্ট, তখন আপনাকে কি করতে হবে, উইলের পাস্ট ইউজ করতে হবে, হি উড, লাই নিউ, আমি জানতাম দ্যাট হি উড কাম, সে আসবে, সে আসতো এটা আমি জানতাম, ঠিক আছে? তাহলে এই পাস্ট চেঞ্জ হওয়ার কারণে, এখানে পাস্ট হওয়ার কারণে উইলটা চেঞ্জ হয়ে কি হচ্ছে, উড হচ্ছে, দ্যাট ইজ কল্ড করেসপন্ডিং পাস্ট, এটাকে বলা হয় করেসপন্ডিং পাস্ট। তাহলে এবার এখানে দেখেন, এই যে দেখেন হি সেড দ্যাট, এই যে সেড, দিস ইজ নট সেড, দিস ইজ সেড, সেড সেড, ঠিক আছে? ওকে, হি সেড দ্যাট, সে বলেছিল যে, তাহলে এখানে দেখেন সেড, এটা হচ্ছে V2 পাস্ট, তাহলে এই জায়গায় নিডের পাস্ট কি হবে, নিডেড, নিডেড, দিস ইজ নট নিডেড, দিস ইজ নিডেড, নিডেড, নিডের পাস্ট হচ্ছে নিডেড, তাহলে এখানে নিডের জায়গায় কি হবে, নিডেড, হি সেড দ্যাট, সে বলেছিল যে, এটা পাস্ট কেন হবে, এই যে সেড এটা হচ্ছে পাস্ট V2, তার মানে এটা V2 হবে, নিডের জায়গায় নিডেড হবে, ক্লিয়ার কিনা একটু বলেন? হ্যাঁ, বিশ্বজিৎ রয় খণ্ড বাক্য, হ্যাঁ ওইটাই, ওইটাই ক্লজ, ক্লিয়ার? found that he was ill, okay, okay good, thank you, next। এবার এইটা দেখেন, তাহলে এটা কি হবে, I found that he is ill, তাহলে এই 2 নম্বরটাকে রাইট করেন, কি হবে, yes, ফাতিমা খাতুন, he was, I found that he was ill, she said that, সেটা হ্যাঁ ওইটা তো ঠিকই আছে, ওইটা তো ঠিকই আছে, সে ঠিকই আছে, ওকে। তাহলে দেখেন I found that, আমি দেখেছিলাম যে, বা আমি খুঁজে পেয়েছিলাম যে, হি, এটা যেহেতু পাস্ট, আপনার পরীক্ষা আসলে এগুলোই ঠিক করতে হয়, হ্যাঁ? তাহলে এই যে জায়গায় কি হবে, ওয়াচ, তাহলে I found, ফাউন্ড হচ্ছে V2, ফাইন্ডের পাস্ট হচ্ছে ফাউন্ড, I found that, বা আমি দেখলাম যে সে ছিল অসুস্থ, he was ill, ক্লিয়ার, ক্লিয়ার কিনা, ক্লিয়ার? আচ্ছা, এটা কারেকশন 1 লেকচার, কারেকশনের 1, ঠিক আছে? নেক্সট আমার ক্লাস কিন্তু রবিবারে আছে, ওকে, রবিবার, ওকে নেক্সট। এই যে এটা দেখেন, এটা খুব সুন্দর একটা রুলস, এটা অনেক পরীক্ষা আসে, হ্যাঁ, যে ইস, ইস অফ, কি অফ বলেন, ইস মানে কি প্রত্যেকে, তাই না? ইস অফ এর পরে যে নাউন বা প্রোনাউনটা থাকে এটা প্লুরাল হয়, ঠিক আছে? এরপরে ভার্বটা হয় কি, সিঙ্গুলার, ইস মানে কি প্রত্যেকে, তাই না, প্রত্যেক, তাহলে ইস অফ এর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয়, ভার্বটা হয় সিঙ্গুলার, হ্যাঁ ন্যারেশনের মতো, হ্যাঁ বিশ্বজিৎ রয়, আমি তো বললাম একটু আগে, ন্যারেশনে আমরা এই বিষয়গুলো দেখতে পাই, হ্যাঁ, করেসপন্ডিং পাস্ট, তাহলে ইস অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল হয়, আর ভার্বটা হয় কি, সিঙ্গুলার, তার মানে ভার্ব যেহেতু সিঙ্গুলার হবে, অবশ্যই ভার্বটার সঙ্গে এস বাই এসই থাকবে, তাই না? আচ্ছা, এবার এটা দেখেন, ইস অফ দেম, তাদের প্রত্যেকে, দেমটা দেখেন প্লুরাল, দে মানে কি তারা, দের অবজেক্ট হচ্ছে দেম, দের অবজেক্ট কি, দেম, এই যে অফটা হচ্ছে প্রেপোজিশন, হ্যাঁ, প্রেপোজিশনের পর অবজেক্টিভ কেস বসে, বুঝছেন? প্রেপোজিশনের পরে কি বসে, অবজেক্টিভ কেস বসে, দ্যাটস ওয়াই দের অবজেক্ট হচ্ছে দেম, ইস অফ দেম, তাদের প্রত্যেকে, এই যে দেখেন অফের আগে কি ইস, ইসটা সিঙ্গুলার, ঠিক আছে? তার মানে এখানে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে, তাহলে হ্যাভ তো বসে প্লুরাল ভার্ব হলে, সাবজেক্ট একাধিক জন হলে তখন কি হয়, হ্যাভ বসে, বাট ডিফারেন্ট আছে, যেমন আই এর পরে হ্যাভ বসতে পারে, তাই না? দিস ইজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আই এর পরে হ্যাভ বসবে, এটাই স্বাভাবিক ভাষা, ঠিক আছে? তাহলে ইস অফ দেম হ্যাভ গন, তাহলে হ্যাভটা চেঞ্জ হয়ে কি হবে, হ্যাজ, কারণ কি ইস অফ এর পরে ভার্বটা সিঙ্গুলার হয়, হ্যাভ তো প্লুরাল ভার্ব, এ সিঙ্গুলার কি, হ্যাজ, ইস অফ দেম হ্যাজ গন, তাদের প্রত্যেকে গিয়েছে, চলে গিয়েছে। আচ্ছা, তাহলে রাইট আনসার কি হবে, ইস অফ দেম হ্যাজ গন, নাম্বার 2। আবার দেখেন ইস অফ দ্য ভিউজ, এই দেখেন ভিউজটা হচ্ছে প্লুরাল, তো এটা প্লুরাল দেখে এবার আর লেখা যাবে না, কারণ কি যে ইস অফ, এবং আমি একটুকে বলছিলাম এই যে অফ, অফ প্রেপোজিশনের আগের অংশটা হয় হেড ওয়ার্ড, ঠিক আছে? যেহেতু ইসটা সিঙ্গুলার, তার মানে আর না হবে ইজ হবে, ইস অফ দ্য ভিউজ ইজ গুড, মানে প্রত্যেকটা ভিউ ভালো, ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলেন তো, ক্লিয়ার? খুব ইজি এগুলো, তাই না? ইজি, এগুলো খুবই ইজি। আচ্ছা, নেক্সট ক্লাস অনেক টাফ টাফ দেবো, হ্যাঁ, ওকে নেক্সট। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল, এটা অনেক পরীক্ষা আসে, ঠিক আছে? ইভেন ভাইভাতেও ধরে,
ফাতেমা স্যার আপনার ক্লাস করলে ইজি হয়ে যায়, থ্যাংক ইউ ফাতেমা। ওকে, আমার ভাইভাতে দুইটা কোশ্চেন ধরছিল বুঝছেন, এনটিআরসি ভাইভাতে দুইটা প্রশ্ন ধরছিল আমাকে, এই রুলটা থেকে আরেকটা রুল থেকে ধরছিল, আমি পরে দেখাচ্ছি এরপর, ঠিক আছে। আচ্ছা, ইনফিনিটিভ মানে কি জানি 2+V1, জিরান্ট মানে কি ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করে, বাক্যে নাউনের কাজ করে, তাই না। এবং ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, তিনটা বিষয় মাথায় রাখবেন। স্যার স্লাইডগুলো আমাদের কি দেওয়া উচিত না? স্লাইডগুলো কেন, আমাদের ক্লাসগুলো দেখলেই তো হয়ে যায়, আপনাদের স্লাইডের প্রয়োজন কি বলেন তো আমাদেরকে? স্লাইডের তো প্রয়োজন নাই, তাই না? ক্লাস সিক্রেট গ্রুপে আসেন, ক্লাসগুলো দেখবেন, হয়ে যায়, স্লাইডের প্রয়োজন কি? আচ্ছা, তাহলে কি বললাম যে 2 এর পরে V1, এটা হচ্ছে ইনফিনিটিভ, হ্যাঁ এটা হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে সেটা হচ্ছে জিরান্ট। আর ক্লোজ তো বললাম, ক্লোজে কি কি থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। একটা ক্লজে কি থাকে, সাবজেক্ট থাকে আর ভার্ব থাকে, সাবজেক্ট ভার্ব বলে হয় একটা ক্লজ। আচ্ছা, এগুলো যদি কখনো সাবজেক্ট হয়, কি কি 2+V1 ইনফিনিটিভ, জিরান্ট হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, এবং কোনো ক্লজ মানে বাক্যাংশ, খণ্ড বাক্য, এই তিনটা জিনিস যদি কখনো সাবজেক্ট হয়, কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে এগুলোর পরে ভার্বটা সিঙ্গুলার হয়। এই অংশগুলো আবার বলতেছি, ইনফিনিটিভ জিরান্ট, কোনো ক্লজ যদি এগুলো কি হয়, সাবজেক্ট হয়, এরপরে ভার্বটা হয় সিঙ্গুলার। তাহলে এবার দেখেন, এই যে দেখেন, টু টেল লাইস মানে মিথ্যা বলা, টু টেল লাইস, আপনার কাছে মনে হতে পারে লাইস তো প্লুরাল, অনেকগুলো মিথ্যা, তার মানে আর ঠিকই আছে, তাই না? বাট এটা ভুল। কেন ভুল? এই সাবজেক্টে দেখেন টু লাই, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু এর পরে যখন ভার্ব হয় দ্যাট ইজ ইনফিনিটিভ হলে ভার্বটা সিঙ্গুলার হয়, আর সিঙ্গুলার ভার্বের সঙ্গে কি থাকে, ই মানে এস বাই এস থাকবে শেষে, তাই না? এখন আর তো হবে না, তাহলে বি ভার্ব, আর যেহেতু হচ্ছে না, তাহলে বি ভার্বের প্রেজেন্ট কটা, অ্যাম ইজ আর, তাহলে অ্যাম হবে না, ইজ হবে না, আর হবে, অবশ্যই কি হবে, ইজ হবে। এটা পুরো ক্লোজ, এই পুরো ফ্রেজটাকে আমাকে ধরে নিতে হবে। আপনি একটা বিষয় মাথায় রাখতে পারেন, এই পুরো ফ্রেজটাকে ধরে নেবেন ইট, কি ধরে নেবেন? ইট। টু টেল লাইজ মানে মিথ্যা বলা একটা মহাপাপ, ঠিক আছে। এই ইনফিনিটিভ যখন থাকবে, পুরো ফ্রেজটাকে আপনি ধরে নেবেন ইট, তাহলে ইটের পরে তো অবশ্যই ইজ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আর না হয়ে টু টেল লাইজ ইজ আ গ্রেট সিন। আচ্ছা, ক্লিয়ার। তাহলে ইনফিনিটিভ যদি সাবজেক্ট হয়, কখনো ভার্ব আর হবে না, ইজ হবে, হ্যাঁ। ওকে, নেক্সট, এবার এটা আসেন, এই যে দেখেন, দ্য রিডিং অফ দ্য বুকস মানে বই পড়া, দ্য রিডিং অফ দ্য বুকস মানে কি, দ্য রিডিং অফ বুকস বই পড়া, দ্য রিডিং অফ বুকস বই পড়া। আচ্ছা, আমি এর আগে নাউন পড়ানোর সময় আপনাদেরকে বলছিলাম, বলেন তো এইখানে রিডিংটাকে কি বলা হয়? এখানে রিডিংটা একটা নাম আছে, জিরান তো হবে, ঠিক আছে, বাট এটা আরেকটা নাম আছে, এটাকে বলে ভার্বাল নাউন। মনে আছে কি, দার অফের মাঝে যখন আইএনজি থাকে, দ্যাট ইজ কল্ড ভার্বাল নাউন। দার অফের মাঝে আইএনজি থাকলে ভার্বাল নাউন। গুড রিফাত, ভার্বাল নাউন, গুড। দিস ইজ অলসো জিরান্ট, ওকে। তাহলে দেখেন, এই যে দ্য রিডিং অফ বুকস মানে কি বই পড়া। আচ্ছা, দেখেন এখানে আরো একটা বিষয়, এই যে অফ, তাই না? অফ, আমি একটু বলছিলাম অফের আগের অংশটা দেখতে হবে, হ্যাঁ, এটা হেডওয়ার্ড, তাহলে রিডিং আইএনজি জিরান, তাই না? তাহলে ভার্বটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার, তারপর আর হবে না, কারণ বুকস দেখেই যদি আপনি আর লেখেন তাহলে ভুল হবে। তাহলে রাইট আনসারটা কি হবে, দ্য রিডিং অফ বুকস ইজ গুড হ্যাবিট, ঠিক আছে, গুড হ্যাবিট। ওকে, গুড, ক্লিয়ার। ওকে, ইজ হবে, গুড। The reading of books is good habit. এবার এই বিষয়টা দেখেন, এবার এইটা আসেন, নাম্বার 3, how you came is known to me, how you came is known to me। আচ্ছা, এখানে একটু আপনাদের করে দিচ্ছি, এখানে আমি একটু সংশোধন করে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। নাহিন, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। সবাই কি ক্লাস করে ঠিকমতো স্যার? হ্যাঁ, ক্লাস করতেছে সবাই। ব্ল্যাকটা নেই কেন? না, তারপরে তো আমি স্যাটিসফাইড হতে পারতেছি না, এতজন স্টুডেন্টস, আমাদের 500 600 700, বাকিরা কি সিক্রেট গ্রুপের উপর ডিপেন্ডশীল। যেদিন দেখবো যে ওখানে অ্যাটলিস্ট 300 প্লাস হইছে পার্টিসিপেন্ট, সেদিন ভালো লাগবে আমার, তাই না? পরিশ্রমটা সার্থক। ওকে,
ওরা শুধু টাকা দিছে সিক্রেট গ্রুপ করবে এমনটা না, ওদেরকে ক্লাস করতে হবে স্যার। এত ভালো আপনারা সময় দিয়ে ক্লাস নেন, ওনারা সিক্রেট গ্রুপ দেখতে আর শেষ হইল না। এই যে ভাই এটা ঠিক করেন। আচ্ছা দেখেন এই বিষয়টা দেখেন। আচ্ছা কে বোঝেন রিক্তা খাতুন, এই যে দেখেন রিডিং, এই যে রিডিং দেখেন জিরার না সিঙ্গুলার হবে আর না এইচ হবে। এবার এটা আসেন 3 নম্বর আসেন, হাউ ইউ কেম, এখানে লেখা আছে আর নোন টু মি, হাউ ইউ কেম আর নোন টু মি, হাউ ইউ কেম আর, এটা আর হবে হ্যাঁ, এই যেখানে আর লেখা আছে আর, এই বাক্যটাকে একটু ঠিক করেন। হাউ ইউ কেম তুমি কিভাবে এসেছিলা, আর নোন টু মি এটাকে রাইট করলে কি হবে, হাউ ইউ কেম আর নোন টু মি, রাইট আনসার কি হবে, কি হবে কুইক কুইক, হাউ ইউ কেম আর নোন টু মি। আচ্ছা how you came are known to me, how you came is known to me, Tina is new, how you came was known to me। একজন আর প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, এটা প্রশ্নবোধক বাক্য না, ঠিক আছে। এই যে দেখেন একটা বিষয় আপনাকে দেখায়, ক্লজ কিভাবে সামনে আসে পড়ে যায় দেখেন হ্যাঁ। আচ্ছা প্রিয়ন্তী ওয়াজ বলেছে, আচ্ছা একটা বিষয় দেখেন সেটা হচ্ছে এই যে দেখেন, এই দেখ ওই বাক্যটাকে আমি যদি ঘুরাই, আচ্ছা আই নো, একটা বিষয় দেখেন হাউ ইউ কেম, আই নো হাউ ইউ কেম, এই বাক্যটার মানে আসলো কি দেখেন, আই নো আমি জানি, হাউ ইউ কেম আমি জানি তুমি কিভাবে এসেছিলা, আগে বোঝেন, আই নো আমি জানি, হাউ কিভাবে, ইউ কেম তুমি এসেছিলে, এখানে দুইটা ক্লোজ আছে দেখেন, এই যে আই নো এটা একটা ক্লোজ, এই যে কনজাংশন হাউ হচ্ছে কনজাংশন, আবার দেখেন সাবজেক্ট ভার্ব, এখানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, তার মানে এখানে দুইটা ক্লজ আছে হ্যাঁ। এখন আমি যদি বলি যে এটাকে প্যাসিভ করেন হ্যাঁ, এই বাক্যটাকে যদি আমি প্যাসিভ করতে বলি তাহলে আপনি কি করবেন, দুইভাবে প্যাসিভ করা যাবে, আমি একটা সহজ আগে একটা উপায় বলি। প্যাসিভ করার সময় আপনি কি বলেন যে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করেন তাই না। আচ্ছা এই যে নোটা হচ্ছে আমার ভার্ব এখানে তাই না, এবং নোটা দেখেন V1 আমি জানি, ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করেন, তো কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় তাই না, আমি জানি, কি জানি যে তুমি কিভাবে এসেছো এটা আমি জানি, আই নো আমি জানি, এই জানিকে প্রশ্ন করেন আমি কি জানি, আনসারটা কি হবে, তুমি কিভাবে এসেছো এটা আমি জানি, তাহলে এই পুরো ক্লোজটাই আমার অবজেক্ট হয়ে গেল হ্যাঁ, পুরো ক্লোজটাই কি হয়ে গেল অবজেক্ট। এখন এই ক্লোজটাকে আমি সাবজেক্ট করব, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় না অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, তাহলে অবজেক্টটাকে আমি সাবজেক্ট করলে প্রথমে আসবে না হাউ ইউ কেম, এটার মানে কি হাউ ইউ কেম তুমি কিভাবে এসেছিলা, এরপরে দেখেন আপনি কি করবেন, এই যে V1 থাকলে অ্যামিজার নিয়ে আসেন, তাহলে ইজ, তাহলে এই পুরো ক্লোজটা দেখেন তো এখানে সাবজেক্ট হয়ে গেল না, এই যেটা কনজাংশন সাবজেক্ট এসে ভার্ব, পুরো ক্লোজটাকে নিয়ে এসে আমি সাবজেক্ট বানাই দিলাম, পুরো ক্লোজটাই হয়ে গেল সাবজেক্ট। তার মানে এরকম যদি ক্লোজ কখনো সাবজেক্ট হয়, এরপরে দেখেন আপনি যখন প্যাসিভ করেন অবজেক্টটাকে সাবজেক্ট করলেন, এরপরে দেখেন এই যে অ্যামিজার নিয়ে আসবেন, এটা V1 না, V1 থাকলে অ্যামিজার নিয়ে আসতে হয়, তাহলে পুরো ক্লোজটা যেহেতু সাবজেক্ট তার মানে এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে, অবশ্যই ইজ হবে। তাহলে হাউ ইউ কেম তুমি কিভাবে এসেছিলা, ইজ তারপর V3, নো এর V3 কি নন, তার ননের পরে টু বসে বা আই এর অবজেক্ট মি, এভাবেই তো প্যাসিভ করেন তাই না, তাহলে এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য হলো না। তাহলে আই নো আমি জানি, হাউ ইউ কেম আমি জানি তুমি কিভাবে এসেছিলা, এটাকে প্যাসিভ করলে কি হচ্ছে, হাউ ইউ কেম তুমি কিভাবে এসেছিলা ইজ নোন টু মি। স্যার আমি ওয়াজ বলি নাই, অপফোন আরো কাজ একজনের আছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে প্রিয়ন্তী। তাহলে দেখেন এই পুরো ক্লোজটাই কি হয়ে গেল সাবজেক্ট, আর এরকম ক্লোজ যখন সাবজেক্ট হয়ে যায় তখন সেটা নাউন ক্লোজ হয়, আর এই জায়গায় আপনি ধরে নেবেন এটার পরিবর্তে ইট যদি বসান তাহলে সেন্টেন্সটা মেলে, যেমন ইট ইজ নোন টু মি, এই পুরো ক্লোজটাকে আপনি যদি ইট ভেবে নেন তাহলে দেখেন তো ইটের পরে তো ইজি হয়, ইট ইজ নোন টু মি, ইজটা বুঝি নাই হ্যাঁ, এই যে কেন ইজ হবে দেখেন আমি কি বললাম, যখন পুরো ক্লোজ যখন সাবজেক্ট হয়, পুরো ক্লোজ যখন সাবজেক্ট হয় তখন আপনাকে ধরে নিতে হবে এটি। আচ্ছা দেখেন আমার কাছে জানা, কি জানা, আমার কাছে কি জানা যে তুমি কিভাবে আসছিলে এটা তো আমার কাছে জানা তাই না, ইজ নোন টু মি, ইজটা কেন হবে এটা একটু বোঝার ট্রাই করেন, এই পুরো ক্লোজটা আমার সাবজেক্ট হয়ে গেছে না তাই না, এরপর ইজ কেন হবে এটা হচ্ছে বিষয়।
হাউ ইউ কেম, তুমি কিভাবে এসেছিলা, এটাই তো আমার কাছে জানা। তো তুমি কিভাবে এসেছিলে এটি আমার কাছে জানা। তার মানে এই পুরো ক্লোজটাকে আপনি এটি বললে কিন্তু কোনো সমস্যা নাই। তার মানে পুরো ক্লোজটার পরিবর্তে ইট আছে, তাহলে ইটের পরে তো ইজি হয়, এই জন্য এখানে ইজ হয়। হ্যাঁ, ওয়াজও লিখতে পারবেন, ওয়াজ লিখলে তো ভুল হবে না আগের সেন্টেন্সে, বাট এখানে এই ক্ষেত্রে যদি আপনি ওয়াজ লেখেন তাহলে তো ভুল হবে, কিন্তু V1 আছে। যদি এটা পাস্ট হতো, সেক্ষেত্রে আলাদা বিষয়, হয়তো প্রেজেন্টে দেওয়া আছে, তাহলে ইজি হবে। তাহলে এরকম যদি কোনো যদি ক্লোজ কখনো সাবজেক্ট হয়, ঠিক আছে, তখন এই ক্লোজের পর দেখবেন আর একটা ভার্ব আছে, আর এই পুরো ক্লোজটা হয়ে যায় ইট। ভেবে নেবেন ইট, তার মানে ইটের সাথে কি হয় ইজ। আর এক্সাম্পল দেখেন, এই যে দেখেন, আচ্ছা আমি একটা বাক্য বলি, এটার ইংলিশ লেখেন দেখি। হ্যাঁ সবাই, আমি জানি তুমি কেমন আছো, এটার ইংলিশ কি? আমি জানি তুমি কেমন আছো, এটার ইংলিশ কি বলেন? তাহলে আরো ক্লিয়ার হবে একটু পরে, আর যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না আমি ছাড়বো না। রেডি? আমি জানি তুমি কেমন আছো, এটার ইংলিশ কি? আমি জানি তুমি কেমন আছো, আই নো হাউ আর ইউ। দেখছেন কতজন ভুল করতেছে? হ্যাঁ আমি জানি আপনারা সবাই ভুল বলবেন, দেখছেন। সবার আনসার রং, কারো আনসার রাইট হয়নি। এই যে একজনের আনসার রাইট পেয়েছি, এটা হচ্ছে অপ, মেবি প্রিয়ন্তী। সবার আনসার ভুল, সবার আনসার ভুল। দেখছেন সবাই আপনারা ভুল আনসার দিচ্ছেন। দেখেন, আচ্ছা আমি আপনাদের মনে হয় পড়াইছিলাম ইমবেডেড কোশ্চিন, মনে আছে কি? ইমবেডেড কোশ্চিন যখন পড়াইছিলাম, ইমবেডেড কোশ্চিন। এই দেখেন, আই নো, এটা একটা বাক্য, তুমি কেমন আছো, হাউ আর ইউ। এখানে দুইটা বাক্য, তাই না? একটা বাক্য অ্যাসার্টিভ আর একটা বাক্য হচ্ছে ইন্ট্রোগেটিভ। অ্যাসার্টিভ পরেরটা হচ্ছে ইন্ট্রোগেটিভ, তাই না? এটাকে যখন আমরা অ্যাড করছিলাম, কিভাবে করছিলাম মনে আছে? আই নো, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা যুক্ত করছিলাম, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, ইউ আর, লাস্টে ফুল স্টপ। প্রথমটা যেহেতু অ্যাসার্টিভ, লাস্টে ফুল স্টপ বসাইছিলাম, মনে আছে কি? ইমবেডেড কোশ্চেন, তাহলে প্রথমটা অ্যাসার্টিভ, পরেরটা ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভটাকে অ্যাড যখন করি, অ্যাড করলে তো এটা অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে আই নো, আমি জানি, হাউ ইউ আর, আমি জানি তুমি কেমন আছো, আই নো হাউ ইউ আর। তাহলে হাউ আর ইউ বলা যাবে না এখানে, ঠিক আছে? আচ্ছা মানে একটা প্রশ্নবোধক বাক্য আর একটা বাক্যে ঢুকলে আর প্রশ্নবোধক থাকে না, সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। আই নো হাউ ইউ আর, আমি জানি তুমি কেমন আছো। এটাকে যদি প্যাসিভ করেন তাহলে কি হবে দেখেন, একই বিষয়। আমি জানি, এটা ভার্ব, এটা হচ্ছে V1। আমি জানি, কি জানি? তুমি কেমন আছো, এটা আমি জানি। তাহলে হাউ ইউ আর পুরোটাকে নিয়ে আসো সামনে, হাউ ইউ আর, তার মানে পুরো ক্লোজটা আমার সাবজেক্ট হয়ে গেল। ক্লোজ কেন? এই যে ইউ সাবজেক্ট, এই যে ভার্ব, একটা সাবজেক্ট ভার্ব মিলে ক্লোজ হয়, এই পুরো ক্লোজটাই আবার সাবজেক্ট হয়ে গেল। হ্যাঁ, এই জন্য কি করতে হবে, এরপরে ভার্ব নিয়ে আসতে হবে। V1 হতে আমি জানি নিয়ে আসতে হয়, তাহলে পুরো ক্লোজ, আমি বলছিলাম ক্লোজ মানে এখানে ধরে নেবেন ইট, তার মানে ইট ইজ নন টু মি। নো এর ভিতরে কি নন, তারপরে কি ননের পরে টু আসে, নন টু, আই এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে দেখেন এই যে হাউ ইউ আর, এটা পরে ছিল, পুরো ক্লোজটা সাবজেক্ট হয়ে গিয়েছে। কার? এই যে ইজ এর সাবজেক্ট, দেখছেন আর ইজ পাশাপাশি বসছে, তাহলে হাউ ইউ আর, তুমি কেমন আছো, ইজ নোন টু মি, এটা আমার কাছে জানা। তুমি কেমন আছো এটা আমার কাছে জানা, বুঝছেন? এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন পড়াবো তখন আরো অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? সেন্টেন্স সম্পর্কে জানতে পারবেন, সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন, অনেক বড় বড় সেন্টেন্স আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন, ঠিক আছে? এরকম অনেক অদ্ভুত পড়া আছে। তাহলে এরকম পুরো ক্লোজ যদি সাবজেক্ট হয়, এই ক্লোজের পরে দেখবেন আর একটা ভার্ব আছে, তাহলে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এই পুরো ক্লোজটাই। আবার এই ক্লোজের মধ্যে দেখেন আরো সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে এরকম ক্লোজ যদি সাবজেক্ট হয়, এরপরে ভার্বটা হয় সিঙ্গুলার, মানে ইজ হতে পারে, ওয়াজ হতে পারে। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার কিনা বলেন তো আমাকে, ক্লিয়ার কিনা? ক্লোজ সাবজেক্ট হলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, ঠিক আছে? ওকে, এবার আসেন, এই যে এখানে দেখেন, এই যে হাউ ইউ কেম, তুমি কিভাবে এসেছিলা। এখানে কিন্তু আমি বলছিলাম কি যে আর ধরে নেই, একটু টাইপিং মিস্টেক। হ্যাঁ, হাউ ইউ কেম, তুমি কিভাবে এসেছিলা, তার মানে হাউ ইউ কেম এটা একটা ক্লোজ। তো অবশ্যই আমি বলছিলাম কি যে সাবজেক্ট হলে এটাকে ইট ধরে নেবেন, তাহলে ইটের পরে কি হয়, অবশ্যই ইজ হয়, ইট ইজ। আর যদি আমি পাস্ট টেন্সের ক্ষেত্রে বলেন, ওয়াজ তো হতে পারতো, তাই না, পাস্ট টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে হাউ ইউ কেম, তুমি কিভাবে এসেছিলা, আপনি যদি এখানে ইজ লেখেন তাহলে আপনার আনসারটা রাইট হবে। হ্যাঁ, ইজ নোন টু মি, আমার কাছে জানা। তুমি কিভাবে এসেছিলা এটা আমার কাছে জানা,
ইয়েস, গুড। এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য না, ঠিক আছে? এখানে প্রশ্নবোধক বাক্য এটা না। প্রশ্নবোধক বাক্যের গঠন তো ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে থাকে সাহায্যকারী ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট থাকে, এরকম কোনো গঠন না এখানে, ঠিক আছে? ক্লিয়ার 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 কিনা বলেন তো? ওকে, সি সি। নেক্সট, এই যে দেখেন, এটা আমাকে ভাইভাতে ধরছিল, হ্যাঁ, 18তম শিক্ষক নিবন্ধন ভাইভাতে এখান থেকে কোশ্চেন করছে এবার। আচ্ছা, সময়, দূরত্ব, পরিমাণ, এগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। সময় এগুলো তো জানেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাস্ট হতে পারতো, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স হতে পারতো। আনিসুর রহমান, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন এই দুইটা কোশ্চেন একটু ঝটপট আনসার দেন, কি হবে? 5 miles are not a long distance. Is not, is কুইক ঝটপট আনসার করেন সবাই। হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব হবে, তাই না? গুড, সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, সাজিদুল ইসলাম, গুড। ইজ, ওয়াজ দুইটাই হতে পারে, ঠিক আছে? বাট যেহেতু এখানে পাস্ট নির্দেশক কোনো শব্দ নাই, ইজ ব্যবহার করাই ভালো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এই যে আমি কি বলছি, ডিস্টেন্স 5 মাইলস, 5 মাইলস, 5 মাইল, এটা কি ডিস্টেন্স, দূরত্ব বোঝাচ্ছে, তাই না? এরকম কত মাইল থাকে দেখো, লাখ লাখ কোটি কোটি মাইল, কত মাইল থাকে দেখো, দেখার টাইম নাই। ভার্ব অবশ্যই হবে সিঙ্গুলার, তাহলে আর হবে না, কি হবে? ইজ। তাহলে 50 মাইলস ইজ নট আ লং জার্নি, মানে সরি 50 না, 5 মাইলস, তার মানে 5 মাইলস এটা কোনো লং জার্নি নয়। তাহলে এখানে অবশ্যই কি হবে? রাইট আনসারটা হবে 5 মাইলস, 5 মাইলস ইজ, 5 মাইলস, আর না হয় কি হবে? ইজ নট আ লং জার্নি। তাহলে 5 মাইলস এটা লং জার্নি নয়। ওকে, গুড। এবার আসেন নাম্বার 2, $800 were spent, $8,000 ব্যয় করা হয়েছিল। তাহলে এখানে দেখেন $800, এটা একটা পরিমাণ বোঝাচ্ছে, তাই না? অর্থের পরিমাণ বোঝাচ্ছে। তাহলে যেহেতু পরিমাণ এখানে কত হয়, সরি মার্কার উড়ে যাচ্ছে হাত থেকে। আচ্ছা, $800, এখানে দেখেন ডলারের সঙ্গে তো এস দিয়ে আছে, তাই না? আপনার মনে হতে পারে এটা প্লুরাল, তার মনে হয় প্লুরাল হবে, তাই না? ওয়ার হওয়ার কথা, ওয়ার হবে না, ওয়াচ হবে। হ্যাঁ, এটা ভুল। তাহলে সময়, দূরত্ব, পরিমাণ এগুলো থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। $800 কি হবে? ওয়াজ স্পেন্ট। এটা প্যাসিভ হয়ে গেছে, বুঝছেন? কারণ অর্থ তো নিজে নিজে ব্যয় করে না, ঠিক আছে? অর্থ নিজে নিজে ব্যয় করে না, ব্যয় করা হয় অর্থকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার কিনা বলেন তো আমাকে একটু। গুড, গুড। টাকা ব্যয় বোঝানো বোঝানো। জানেন না লাস্ট, হ্যাঁ লাস্ট পর্যন্ত থাকেন, লাস্টে একটা খুব সুন্দর জিনিস শেখাবো আজকে, হতে পারে লাইফের ফার্স্ট টাইম আজকে শিখবেন। হ্যাঁ, কি হবে আনসার বলেন? 1 2 আগে আনসার করে ট্রাই করেন। একটু এসিটা কমাই দাও তো। আচ্ছা, শিলা ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, একটা হচ্ছে শুভ ওয়াজ ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। লেখছে সেটা কত নম্বর পড়ছেন? কারেকশন, সেন্টেন্স কারেকশন। রিফাত, কারেকশন। ওয়াক, প্রথমটা ওয়াক ইউজ। কুইক আনসার করেন আগে, কুইক, ঝটপট। ওয়াকস হচ্ছে ওয়াকিং। প্যারি, আমার একটা গানটা কি জানি, যে আমার দিলের ওয়ালে লেখা দিব যার নাম রে, সে আমার কি প্যারলাল রে, আমার দিলের ওয়ালে লেখা দিব যার নাম রে, সে আমার প্যারলাল রে, প্যারি।
পেয়ারে লালমনিরহাট থেকে, তাই না? এসকে এসকে রিফাত, কি হবে ঝটপট? আচ্ছা দেখেন কি বলছে যে ইউজ টু, এই ইউজ টু অভ্যস্ত, হ্যাঁ অভ্যস্ত এবং অতীতকালে। অতীতকালে আপনি অভ্যস্ত ছিলেন বাট এখন না। আপনি একটা সময় কোনো কাজ করতে অভ্যস্ত ছিলেন বাট এখন অভ্যস্ত না। অতীতকালের অভ্যাস বোঝাতে ইউজ টু বসে। আচ্ছা, অপো CPH2371 কোন জেলা থেকে? অপো CPH2371, অপো অপো CPH2371। প্রিয়ন্তী, প্রিয়ন্তী একটু আগে প্রিয়ন্তী মেবি অপো বলছিল, তাই না? CPH ও অপো কয়টা আছে? দুইটা অপো, অপোর সরাসরি। আচ্ছা দেখেন কি বললাম যে ইউজ টু, শুধু ইউজ টু এর পর ভার্বের কয়টা আছে অপো? তিনটা অপো। এতগুলো অপো, একটা দুটো তিনটা। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু ইউজ টু এর পর বেস ফর্ম বসে, বেস ফর্ম, শুধু ইউজ টু এর পর বেস ফর্ম বসে, এটা আমরা অভ্যস্ত। এই প্রথম বাক্যে দেখেন কি আছে যে শিলা ইউজ টু, এই যে শুধু ইউজ টু আছে, দেখেন এই যে ইউজ টুটা মডাল অক্সিলারি ভার্ব, হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু, এগুলো মডাল অক্সিলারি ভার্ব না? ইউজ টু মানে অভ্যস্ত, হ্যাঁ এটা হচ্ছে অভ্যস্ত। শুধু ইউজ টু এর পরে তো মডাল, মডালের পর বেস ফর্ম বসে। বেস ফর্ম তো আইএনজি এগুলো থাকে না, আইএনজি থাকে না, এসবিএস থাকে না, এটা কিচ্ছু থাকে না, ঠিক আছে? জাহাজ স্যার বৃষ্টির কোনো ক্লাস করতে পারছি না, আপনি রেকর্ডের ক্লাসটা দেখিয়ে না। তাহলে যে ইউজ টু এর পর কি বসে? বেস ফর্ম, তাই না? বেস ফর্ম মানে কি একদম মূল ফর্মটা, সাথে আইএনজি এসবিএস কিচ্ছু থাকে না। তাহলে ওয়াকিং তো হবে না, ওয়াকিং না হয় ওয়াক হবে। তাহলে কি হবে? এটার সেন্টেন্সটা রাইট করলে হচ্ছে শিলা ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। শিলা, শিলা কি সকালে হাঁটতে অভ্যস্ত ছিল। তাহলে রাইট আনসার কি হবে? শিলা used to walk in the morning. This is the right answer. তাহলে দেখেন এই যে ইউজ টু এর পর বেস ফর্ম বসবে, মূল ফর্মটা মানে V1টা মূল ফর্ম, বেস ফর্ম বসবে, ঠিক আছে? তাহলে এটার মানে হচ্ছে শিলা ইউজ টু ওয়াক, ওয়াক মানে হাঁটা, শিলা হাঁটতে অভ্যস্ত ছিল, এখন না আগে। ইউজ টু মানে পাস্ট হ্যাবিটকে বোঝায়, আগে আপনার একটা কাজ করতে আপনি অভ্যস্ত ছিলেন বাট এখন করেন না, ঠিক আছে? আচ্ছা এবার এখানে দেখেন আমি কি বলছি, 2 নম্বরে বি ইউজ টু, বি মানে বি ভার্ব, বি ভার্ব মানে আমি যার ওয়াজার, এগুলো বি ভার্ব, ঠিক আছে? এই যে দেখেন ওয়াজটা হচ্ছে বি, বি ভার্ব না, তার মানে বুঝতে হবে এটা বি, বি তারপরে দেখেন এই যে ইউজ টু, এই যে বি ইউজ টু এরপর আইএনজি হয়, তার মানে এখানে ওয়াক, এটা ভুল আছে। রাইট আনসার হবে কি শুভ ওয়াজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। এটার মানে অভ্যস্ত, হ্যাঁ ক্লিয়ার কিনা বলেন তো? শুধু ইউজ টু এর পর বেস ফর্ম বসে, V1 বসে একদম মূল ফর্মটা, আর বি ইউজ টু এর পর আইএনজি হয়। বি বলতে বি ভার্ব, অ্যামিজ আর ওয়াজ আর এগুলো, ঠিক আছে? এগুলোর পর যদি ইউজ টু থাকে তাহলে আইএনজি হয়। কেন হয় ভাই? এটাই ল্যাঙ্গুয়েজ, এটাই ইংলিশ ভাষা, ঠিক আছে? আচ্ছা অপো আরেকবার বলতেছি, শুধু ইউজ টু এর পরে V1 বসে, কোনো আইএনজি হবে না, শুধু ইউজ টু এর পর V1টা বসে, ঠিক আছে? মানে ওর সাথে আইএনজি হবে না, এসবিএস কিচ্ছু হবে না। আর এই যে বি ইউজ টু, এই যে বলছে বি ইউজড টু, এটার মানে হচ্ছে বি মানে যে বি ভার্ব, দেখেন ওয়াজটা বি ভার্ব না, ওয়াজটা হচ্ছে বি ভার্ব, তার মানে এটা বি, এই যে বি ইউজড তারপরে টু এরপরে আইএনজি হয়, বি ইউজ টু এর পর আইএনজি হয়, তার মানে পরটা আইএনজি হবে। আর শুধু ইউজ টু এর পর কি হয়? V1, শুধু ইউজ টু এর পর V1, আর বি ইউজ টু এর পর, বি মানে কি আমি যার ওয়াজ আর এগুলো, এই যে ওয়াজ তো আছে বি ইউজড টু এর পর আইএনজি হবে, ঠিক আছে? এবার একটা সেন্টেন্স দিয়ে করেন দেখি। ওয়েট দেই। আচ্ছা এবার দেখেন এটা আনসার করেন। পায়েল ইজ ইউজ টু প্লে লুডো, কি হবে আনসার? প্লে এর সঙ্গে কি হবে? প্লেই থাকবে নাকি আইএনজি হবে? হ্যাঁ গুড, প্লেইং। এই যে দেখেন ইজটা হচ্ছে বি ভার্ব, তারপরে এই যে ইউজ টু, বি ইউজ টু এরপর আইএনজি হবে, তাহলে কি হবে আনসার? প্লেইং। আর একটু বাড়ায় দেবে সেটা, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার।
আইএনজি হবে, গুড। আইএনজি, গুড। অভ্যস্ত, এটার মানে কি এখন অভ্যস্ত, পায়েল লুডো খেলতে অভ্যস্ত, ঠিক আছে। ওকে, এবার আসেন নেক্সট। এই যে খুব সুন্দর একটা রুলস, খুব সুন্দর, এটা পরীক্ষা আসে, হ্যাঁ এটা এডমিশনেও আসে। প্রেফার, প্রেফার মানে হচ্ছে স্যার ব্যাট দিলে আচ্ছা, পাইল ইজ ইউজ টু প্লেইং লুডো, আচ্ছা আচ্ছা, এটা কি হবে? টিনা গরম বেশি স্যার, হ্যাঁ গরম একটু বেশি, হ্যাঁ গরম এদিকে। এই সকালে বৃষ্টি হয়েছিল, আবার একটু গরম লাগতেছে, হ্যাঁ পর বৃষ্টিটা কেটে গিয়েছিল। আচ্ছা এর ঝটপট আনসার করেন, কি হবে বলেন? এই যে এটা, আই প্রেফার টু রিড দ্যান টু রাইট, আর একটা আছে হি প্রেফার্স ড্রাইভিং দ্যান ট্রাভেলিং বাই ট্রেন। কি হবে কুইক? স্যার চ্যানেলের আইকনের জন্য রুলসগুলো ভালোভাবে দেখা যায় না কেন? এটা দেখা যাচ্ছে তো, এটা ক্লিয়ার। কুইক আনসার করেন দেখি পারেন কিনা। আচ্ছা জুলিখা আক্তার, আই প্রেফার রিডিং টু রাইটিং, আই প্রেফার রিডিং দেন রাইটিং। আচ্ছা এখানে একটা বাক্য বলি আপনাদেরকে, হ্যাঁ আচ্ছা, আচ্ছা একটা দেখেন, প্যারি ডোন্ট মাইন্ড, এই যে একটা বাক্য দিলাম যে প্যারি, প্যারি প্যারি পড়ার চেয়ে নাচানাচি বেশি পছন্দ করে, এই বাক্যটার ইংলিশ কি? প্যারি পড়ার চেয়ে নাচানাচি বেশি পছন্দ করে, এটার ইংলিশ কি? একটা চার একটা বেশি পছন্দ করা, ঠিক আছে, এটার ইংলিশ কি? এই বাক্যটার ইংলিশ কি হবে? প্যারি ডোন্ট মাইন্ড, ওকে। প্যারি নাচানাচি, সরি, পড়াশোনার চেয়ে নাচানাচি বেশি পছন্দ করে, কি হবে এটার? এইটার ইংলিশ কি হবে? তাহলে পারবেন, হ্যাঁ এটার ইংলিশ কি হবে বলেন? প্যারি প্রেফার্স ডান্সিং টু রিডিং, তৌহিদ প্যারি বানান তো জোশ হয়েছে, প্যারি। আপনাদের বানানগুলো দেখলে না আমার খুব হাসি পায় মাঝে মাঝে। কোঅপারেটিভ, প্যারি লাইকস ডান্সিং, আপনাদের বানানগুলো দেখলে আমার খুব হাসি পায় মাঝে মাঝে, বুঝছেন। এক স্টুডেন্ট সেদিন মেসেজ দিছে যে স্যার, ও আমার পিছনে ছিল, হ্যাঁ ওই বলতেছে স্যার আমি আপনার সে আমার পাশে ছিল, হ্যাঁ সে আমাকে মেসেজ দিয়েছে এরকম, স্যার আমি আপনার পাশে আছি, সেভাবে লিখে দিয়েছিল, স্যার আমি আপনার পাশে আছি, হ্যাঁ এটা বানানটা দেখেন, স্যার আমি আপনার পাশে আছি, দেখেন তো ঠিক আছে কিনা। এক স্টুডেন্ট মেসেজ দিয়ে বলছে স্যার আমি আপনার পাশে আছি, একটু দেখেন না বানানটা, দেখছেন কি হয়ে গেছে? স্যার আমি আপনার, আপ ঠিকই তো আছে, ইউপি আপ, তাই না, ইউপি আপ, আমি আপনার পাশায় আছি, হ্যাঁ পাশে না পাশায় হয়ে গিয়েছে, সে আমার পাশায় আছে, বুঝছেন। আর একটা বানান দেখাই, একজনকে আমি মেসেজ দিলাম যে কোথায়, সে ছিল হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে, ঠিক আছে। হ্যাঁ ওটা না দেয় আর, সে গায়ে হলুদে না লিখে কি লিখছে জানেন? এই যে দেখেন, এটা হচ্ছে সে গায়ে হলুদে আছে, দেখেন, হাসিয়েন না, হ্যাঁ হ্যাঁ সে হচ্ছে গায়ে হলুদে আছে, সে গায়ে হলুদ অনুষ্ঠানে আছে, হ্যাঁ আর হ্যাঁ এগুলো মানুষের হচ্ছে ভাষা, হ্যাঁ সে গায়ে হলুদে আছে, সে গায়ে হলুদে আছে, দেখেন ভালো করে।
এটা হচ্ছে গায়ে হলুদ, বুঝছেন? এই যে হলুদ, এটা আসলে হলুদ রং দিয়ে লেখা উচিত ছিল আমার। হ্যাঁ, ও সরি, আরে চলে গেলে কেন? এই ভালো জিনিস দেখাচ্ছি তো। হ্যাঁ, এটা তো হলুদ, গায়ে হলুদে ছিল তাই না? এটা আসলে ওই হলুদ রং দিয়ে লেখা উচিত আমার, এই যে এরকম। এই হচ্ছে গায়ে হলুদ, ঠিক আছে? এই হচ্ছে গায়ে হলুদ, বুঝছেন? এই এই ভাষা হচ্ছে আপনারা এরকম মাঝে মাঝে উল্টা উল্টে লেখেন। পেয়ারিকে পায়েরি লিখছেন একজন, একজন কি কিছু লিখলেন রে ভাই, অবস্থা। নাহিন দেখো তো এটা কি, এটা এটা গায়ে হলুদ বানানো হয়েছে। উচ্চারণ করিও না, ঠিক আছে? দিস ইজ বাংলিশ, দিস ইজ বাংলিশ। বাংলা কিছু ইংলিশ। ইয়েস। আচ্ছা, একটু তোমার সাথে কথা বলে আসো। আসবো স্যার, আসো। আচ্ছা, আপনার একটু আমাকে বলবেন তো নাহিনের সার্ভিস কেমন লাগতেছে? নাহিন আমাদের কোঅর্ডিনেটর। ইয়েস, মডার্ন হিস। নাহিনের আমাদের সার্ভিস কেমন লাগছে আপনাদের বলেন তো? অনেক ভালো। আমি আপনাদের সঙ্গে একটু নিয়ে আসি নাহিনকে। এক্সিলেন্ট, দেখছো? নাহিন দেখো, এক্সিলেন্ট বলতেছে। আসো আসো, মেজাজি কিন্তু ভালো, অনেক সুন্দর। আচ্ছা, আসতে হবে স্যার। হ্যাঁ আসো আসো, একটু 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 নাহিনকে একটু দেখেন সবাই, ঠিক আছে? একটু হাই হ্যালো দাও নাহিন। আসসালামু আলাইকুম, হাই, দুইটাই। আচ্ছা, একজন বলছে আগুন, পানি, ঝাল, মিষ্টি সব আছে নাইনের মধ্যে। ও, আপনি জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম যে কেমন। আচ্ছা, নাইন কিন্তু অনেক স্মার্ট এবং অনেক টল ম্যান, ঠিক আছে? এবং সে অনেক অসাধারণভাবে প্রত্যেকটা দায়িত্ব সে খুব ভালোভাবে হ্যান্ডেল করে, ঠিক আছে? আপনাদের ফোন করা থেকে শুরু করে আমাদের হচ্ছে লেকচার শিট পাঠানো, সব ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু সে ভালোভাবে করে। নাইন ভাই আপনাকে রোবট, আজকে রোবটের মতো বলতেছে। হ্যাঁ, আচ্ছা, না 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 না, আনমেরিড। আচ্ছা, এই একজন বলছে কেমন আছেন ভাইয়া? আচ্ছা, হ্যাঁ খুবই ভালো আছে, আপনাদের সার্ভিস দিতে পেরে সে খুবই আনন্দিত। কিন্তু সবচেয়ে আরো ভালো লাগবে পার্টিসিপেন্টস। আমি যেদিন দেখবো যে আমাদের সব স্টুডেন্টস অ্যাড আছে, অ্যাটলিস্ট মানে 1000-এর মতো স্টুডেন্টস এর মধ্যে অ্যাটলিস্ট যখন 300-400-500 জন পার্টিসিপেন্টস দেখবো, তখন আমার মনটা আরো ভালো লাগবে স্যার। আচ্ছা, গুড, থাকবে ইনশাআল্লাহ। আমার একটু কাজ আছে স্যার, এটা তুমি প্রচুর দায়িত্ব, আপনারা ক্লাস করেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, যাও। ওকে, হ্যাঁ ভালো আছে নাইন, ভালো আছে, খুবই ভালো আছে। তাহলে আমরা এখান থেকে একটু চলে যাই। হ্যাঁ, আমরা গায়ে হলুদের হলুদ মাখছি। হ্যাঁ, ও আচ্ছা, আমাদের একটা ট্রান্সলেশন তো আমরা এদিকে বাকি রইলো, তাই না? এই যে এটা ট্রান্সলেশন। আচ্ছা, হ্যাঁ, অনেক ভালো মনের মানুষ নাহিন, কথা বলার ধরন দারুণ। ইয়েস, অনেক সুন্দর কথা বলে নাইন। আচ্ছা, নাইন ভাইয়ের কথাগুলো খুব স্মার্ট। ইয়েস, সে খুবই স্মার্ট, প্রচুর স্মার্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এই দিকে আসি। হ্যাঁ, এই দিকে আসি। আচ্ছা, নাইন সম্পর্কে যার যার ইচ্ছে সব কমেন্টে লিখে দেন। হ্যাঁ, নাইন দেখবি এখন। আচ্ছা, পেয়ারি পড়ার চেয়ে নাচানাচি বেশি পছন্দ করে। হ্যাঁ, মনে করেন দুইটা কাজের মধ্যে। নাইন ভাইয়া গায়ে হলুদ কবে হবে অপেক্ষায় আছি। হ্যাঁ, জাহিরুল, নাইদের গায়ে হলুদ হবে খুব শীঘ্রই। আচ্ছা, সবাইকে দাওয়াত দেওয়া হবে। আচ্ছা, নাইদের গায়ে হলুদে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হবে, এবং যারা আসতে পারবেন না, শোনেন, যারা আসতে পারবেন না একটু গায়ে হলুদ মানে হলুদ পাঠাই দেন, ঠিক আছে? যারা আসতে পারবেন না একটু হলুদ পাঠাই দিয়ে, না ওর গায়ে মাখাই দিব আমরা। ঠিক আছে? আচ্ছা, যারা হচ্ছে হলুদ দিতে চান, ঠিক আছে, ওর গায়ে হলুদ দিতে চান, যদি আসতে না পারেন পাঠাই দিয়েন কুরিয়ার করে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এদিকে আসি। শোনেন, এই যে এই ভার্বটা মনে রাখবেন, প্রেফার। এই প্রেফার মানে হচ্ছে অধিকতর পছন্দ করা, অধিকতর পছন্দ করা, ঠিক আছে? মানে বেশি পছন্দ করা। হানিমুনে যাবো, আচ্ছা ঠিক আছে, আর হাসা যাবে না, অনেক হাসছি। হ্যাঁ, প্রেফার মানে অধিকতর পছন্দ করা, মানে বেশি পছন্দ করা, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে এই বাক্যটা আমি কি লিখছি, যে পেয়ারি পড়ার চেয়ে নাচানাচি বেশি পছন্দ করে। কোনটা বেশি পছন্দ করে? এই যে নাচানাচি, তাই না? তাহলে বুঝতে হবে আমি বেশি পছন্দ করি, আই প্রেফার। প্রথমে নিয়ে আসতে হবে আই প্রেফার। এখানে সাবজেক্ট কি দেখেন, সাবজেক্ট হচ্ছে
কে, আমি না, সরি, এখানে পেয়ারি, পেয়ারি হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে পেয়ারি কি লিখি, পেয়ারি, পেয়ারি কি করে, বেশি পছন্দ করে, এইটাকে আপনাকে আগে লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, বেশি পছন্দ করে ইংলিশ হচ্ছে প্রেফার, ওর সঙ্গে একটা এস যুক্ত হবে। এসটা কেন হবে, পেয়ারি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পেয়ারি এখানে একজন এবং একটা সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার এবং একটা থার্ড পারসন। তাহলে পেয়ারি প্রেফার্স, পেয়ারি কি করে, বেশি পছন্দ করে। প্রেফারের পরে ভার্ব আসলে আইএনজি হয়, প্রেফারের পরে ভার্ব আসলে কি হয়, আইএনজি হয়, ঠিক আছে। তাহলে পেয়ারি প্রেফার্স কি বেশি পছন্দ করে সেটা আগে লেখেন, নাচানাচি, ডান্সিং। দেখেন এখানে একটা বিষয়, এই যে চে আছে, আমরা জানি চের ইংলিশ কি, দেন, বাট প্রেফার বসলে দেন বসে না, প্রেফার বসলে টু বসে, মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট ট্রান্সলেশন এটা, হ্যাঁ। আচ্ছা, পেয়ারি প্রেফার্স ডান্সিং মানে হচ্ছে পেয়ারি বেশি নাচানাচি পছন্দ করে, কিসের চেয়ে, টু, এরপরে প্রেফারের পরে টু আসে, দেন আসে না, ঠিক আছে, কিসের চেয়ে, পড়া আসছে, তাই না, রিডিং। এই বাক্যটা খুবই স্মার্ট লাগে, হ্যাঁ। দেখেন, পেয়ারি প্রেফার্স মানে পেয়ারি বেশি পছন্দ করে, কি পছন্দ করে, ডান্সিং, প্রেফারের পর আইএনজি হয়, তাহলে পেয়ারি প্রেফার্স ডান্সিং টু রিডিং। তাহলে এই বাক্যটার মানে হচ্ছে পেয়ারি বেশি পছন্দ করে কি, পড়ার চেয়ে নাচানাচিটা বেশি পছন্দ করে। ক্লিয়ার? স্যার আমারটা হবে না প্রিয়ন্তী, কোনটা তোমার দেখি, অপো লাস্ট 4-1, ও এটা লিখছো, হ্যাঁ হবে, বাট এটা বেশি স্মার্ট লাগে, ওটা হবে, ঠিক আছে প্রিয়ন্তী, হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আপনাদের কার কার গায়ে হলুদ হয়েছে হাত তোলেন, আপনাদের কার কার গায়ে হলুদ হয়েছে একটু হাত তোলেন তো, আপনাদের কার কার গায়ে হলুদ হয়েছে একটু হাত তোলেন। হ্যাঁ, যেটা বেশি পছন্দ, টু এর পূর্বে, যেটা বেশি পছন্দ, হ্যাঁ এই দেখেন টু, টু হচ্ছে যেটা কম পছন্দ সেটা টু এর সামনে থাকবে, হ্যাঁ। স্যার আমার কবে হয়েছে, তার মানে আপনাদের গায়ে হলুদ হয়েছে। বয়স হয়নি স্যার, বয়স হয়নি না, কোচি, সবাই কোচি দেখি এখানে, অনেকের হয়নি, হলুদ হয়নি, মেহেদি হয়েছে, ও মাই গড। আমারও আমার আমারও আমার বই 2021 সালে দুইজনের হয়ে গেছে স্যার, বাংলা বানানো হয়েছি, বাংলিছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রেফারের পরে কি হয়, আইএনজি, এটা মাথায় রাখেন, হ্যাঁ, প্রেফারের পর আইএনজি হয়, যদি ভার্ব আসে তাহলে আইএনজি হয়, হ্যাঁ ঠিক আছে। আর মাঝে কি বসে, টু বসে, ঠিক আছে, এবং এই টু এর পরেও আইএনজি হয়, হ্যাঁ ঠিক আছে। স্যার ফাতেমা আমার হয়েছে, ও ফাতেমার আমার হয়েছে প্রিয়ন্তী, ও ফাতেমার হয়েছে, তোমার হয়েছে না, গুড। আচ্ছা, আইএনজি বের হলো দুই, স্যার সেন্টেন্সে আইএনজি, হ্যাঁ দুইবারই হবে আইএনজি, এটাই ল্যাঙ্গুয়েজ, এটাই ভাষা, ঠিক আছে। এই যে এবার এটা দেখেন, ওকে, একটা বিষয় সেটা হচ্ছে, দেখেন আমাদের আজকের এই স্ক্রিনেও কিন্তু হলুদ আছে, এই স্ক্রিনে কিন্তু হলুদ রং আছে, দেখছেন, এই যে দেখেন, এই যে খুব সুন্দর, এই যে হলুদ, এটাও হলুদ, আবার এই যে এটাও কিন্তু হলুদ, তাই না, হলুদ না, সব মিলে যাচ্ছে কেন জানি আজকে, সব মিলে যাচ্ছে, হলুদে হলুদে মিলে যাচ্ছে সবকিছু, হ্যাঁ। আচ্ছা ওকে, আমার হলুদেও দাওয়াত পাবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, দেখেন প্রেফার প্লাস, দেখেন যে প্রেফার পর আইএনজি হয়, যে টু, তারপর হচ্ছে এই টু মানে এখানে চে, হ্যাঁ টু মানে হচ্ছে চে, দুই দিকে ভার্বের, দুই দিকে আইএনজি, মাঝে টু। এই যে দেখেন আই প্রেফার মানে আমি বেশি পছন্দ করি, তাহলে টু রিড, এটা ভুল। আবার দেখেন দেন, প্রেফারের পরে তো দেন হবে না, এটাও ভুল। আবার দেখেন টু রিড, এটাও ভুল। তাহলে এই বাক্যটাকে রাইট করেন দেখি কি হবে। আচ্ছা নিমন্ত্রণ করিয়েন, আমি যাবো, সমস্যা নেই। কি হবে, রাইট আনসার কি হবে জানেন, এটা হবে আই প্রেফার, দুইটাতেই আইএনজি হবে, হ্যাঁ, রিডিং টু রাইটিং। সব কেনার জন্য হলুদ হয়ে যাচ্ছে আজকে, সব হলুদ। তাহলে এখানে কি হবে, আই প্রেফার রিডিং টু রাইটিং, এটার মানে হচ্ছে আমি বেশি পছন্দ করি পড়া, টু রাইটিং, লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর, হ্যাঁ, সবাই মাথায় রাখিয়েন এটা, প্রেফার টু না, এ রিফাত প্রেফার টু কেন, প্রেফার টু কেন, প্রেফারের পর আইএনজি, তারপরে টু, তারপর আরেকটা আইএনজি, ঠিক আছে, একটু ঠিক করিয়েন। এটা কি বুঝতে পারছেন ল্যাঙ্গুয়েজটা, বলেন ভাষাটা বুঝতে পারছেন, ক্লিয়ার?
হি প্রিফারস ড্রাইভিং টু ট্রাভেলিং। হ্যাঁ গুড। তাহলে এটার আনসার কি হবে? যে হি জন্য ভার্বের সঙ্গে এস হবে। হ্যাঁ এস তো দেয়াই আছে। হি প্রিফারস ড্রাইভিং দেন হবে না, কি হবে? টু ট্রাভেলিং বাই ট্রেন। এটা হচ্ছে রাইট আনসার। এই ক্লিয়ার? দেন হবে না, দিস ইজ নট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হবে না, দেন বসে না, এটাই ল্যাঙ্গুয়েজ, এটাই ইংলিশ। ঠিক আছে, এটাই ইংলিশ। সবাই ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে এটার মানে কি হচ্ছে? হি প্রিফার্স ড্রাইভিং, সে ড্রাইভিংটা বেশি পছন্দ করে। দেনটা না হয়ে কি হবে? টু। এটা অনেক পরীক্ষা আসছে, হ্যাঁ, এবং এটা এডমিশনেও আসছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আচ্ছা এরকম আর একটা বাক্য দেই, বলেন দেখি। এবার দেখি কি করেন আপনারা। আচ্ছা, আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, এটা কি হবে? আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, এটার ইংলিশ কি হবে? আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি। আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি মানে কফি। আই প্রেফার, হ্যাঁ গুড। দেখছেন এই যে মায়া একটা পাইছে। আই প্রেফার কফি টু টি। গুড। আই প্রেফার কফি টু টি। দেখছেন এখানে কিন্তু ভার্ব নাই, এই জন্য আইএনজি হয় নাই, বাট ভার্ব আসলে আইএনজি হবে। I prefer coffee to tea. Good, thank you. I coffee to tea. This is coffee. I prefer coffee to tea. Clear na? Clear na? Clear na? Okay. Clear তো? আর একটা রুল আছে, তারপর ওই যে একটা জিনিস শেখাই দেবো, নতুন একটা জিনিস। আচ্ছা এবার আর একটা বাক্য বলেন দেখি। আমি জরিনার চেয়ে সকিনাকে বেশি পছন্দ করি, কি হবে? আমি জরিনার চেয়ে সকিনাকে বেশি পছন্দ করি। তুর্কির প্রেসিডেন্ট কিম জং উনের মতো আসছে। এখানে তো আইনজি হবে, এখানে তো ভার্ব নাই। কফিং করবেন আপনি, টিং করবেন না, ভার্ব আসলে আইনজি হবে। আমি জরিনার চেয়ে সকিনাকে বেশি পছন্দ করি, তাহলে কি হবে? আমি জরিনার চেয়ে সকিনাকে বেশি পছন্দ করি। হ্যাঁ, আই প্রেফার জরিনা, যেটা বড় হবে, হ্যাঁ, টু সকিনা। এই প্রেফার মানে হচ্ছে অধিকতর পছন্দ করা। এখন জরিনা তো আর ভার্ব না যে ওর সাথে আইএনজি করবেন। আপনি কি জরিনাইং করবেন? এটা কি সম্ভব কখনো? জরিনাইং সকিনাইং করা যাবে? বলেন তো। করা যাবে। যেমন হচ্ছে ফাতেমা, হ্যাঁ ফাতেমা বলছে, ফাতেমার সাথে আইএনজি করলে কি হবে? ফাতেমাইং বলা যাবে না, সকিনাইং বলা যাবে না। যেমন রিফাতিং বলা তো যাবে না, তাই না? ভার্ব আসলে আইএনজি হয়, এটা তো ভার্ব না। যদি ভার্ব হতো সেক্ষেত্রে আইএনজি হতো। হ্যাঁ, যেমন ওখানে পড়াটা ভার্ব, ঠিক আছে, এই জন্য আইএনজি হয়েছিল। ঠিক আছে, নাচা এটা ভার্ব, এই জন্য আইএনজি হয়েছে। আর সকিনার এসটা বড় হাতের লেখেন না, জরিনা যেটা বড় হাতের লেখে না, বুঝতে হবে এগুলো নাম তো ভাই, প্রপার নাউন। তাহলে এগুলো আমরা বুঝলাম, তাই না? লাস্ট রুলটা একটু দেখেন, এই যে খুবই ইম্পর্টেন্ট একটা রুল দেখেন। এটা এই রুলটা অনেক সময় আর্টিকেলও আসে। হ্যাঁ, আচ্ছা যেহেতু সব রুলস মিলেই কারেকশন, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের, এবং এরপরে আমি একটা আপনাদের নতুন জিনিস শেখাবো, ভালো লাগবে বিষয়টা। হ্যাঁ, আজকে যে নতুন জিনিস যেটা শেখাবো, মেনি ড্যাশ প্লুরাল নাউন, মানে মেনি এর পরে প্লুরাল নাউন হবে, মেনি এর পরে প্লুরাল নাউন হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি মেনি। আচ্ছা মেনি মানে তো অনেক, তাই না? তাহলে মেনি এর পরে নাউনটা কি হবে? প্লুরাল। কিন্তু MANY মেনি। আরেকটা হচ্ছে মেনি ড্যাশ সিঙ্গুলার নাউন, এটা অন্যভাবে দেয়। মেনি তারপরে হচ্ছে যে নাউনটা হয় এটা হচ্ছে সিঙ্গুলার। মেনি মানে হচ্ছে অনেক, মেনি এর পরে নাউনটা হচ্ছে প্লুরাল হয়, বাট মেনি এরপরে নাউনটা হয় সিঙ্গুলার। মেনি এর পরে নাউন হয় প্লুরাল, মেনি মানে অনেক, মেনি মানে অনেক, এরপরে ভার্বটা তার মানে এরপর নাউনটা হবে অনেক, মানে প্লুরাল হয়ে যাবে। বাট মেনি আইজ থাকার কারণে পরের নাউনটা হয় যে সিঙ্গুলার। কিন্তু আটা হচ্ছে সিঙ্গুলার। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে অনেক হাসাহাসি হয়েছে স্যার, প্রচুর হাসতে হাসতে। আচ্ছা আপনাদের একটু খুশির মাত্রাটা একটু বাড়াই দেয়। হ্যাঁ, মৃদুল স্যার যুক্ত হবে। আচ্ছা আসেন, আপনার ক্লাস করার জন্য সবাই। সবাই কেমন আছেন আপনারা?
আলহামদুলিল্লাহ ভালো। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। যাক, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই। হইছে, আর কমেন্টস করার দরকার নাই, একটু কথা বলি আর কি। হ্যাঁ, আমি একটা বেসিক ক্লাস নিয়ে আসলাম, বিসিএস ফাউন্ডেশন বেসিক ক্লাসটা শেষ করলাম। যদিও ক্লাসটি আমার 1 ঘন্টার একটা ক্লাস ছিল, বেশি নিয়ে ফেললেন মনে হয়। তারপর একটু বেশি নিয়ে ফেললাম। ক্লাসটা করেই আমি একটু আসলাম স্যারের সঙ্গে দেখা করার জন্য। তো স্যারকে কেমন লাগতেছে আপনাদের? আমরা যোগ করলাম 9 বাইরে বলেন যেন ক্লাস কেমন লাগতেছে? স্যার তো অনেক সুন্দর। স্যারের ক্লাস কেমন লাগতেছে? দারুণ, খুব ভালো, ফাটাফাটি। হ্যাঁ, ওকে ওকে। আর যাই হোক, আর লিখতে হবে না, অনেক কিছু দেখছি আমরা। হ্যাঁ, এবার শুনেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনাদের কোর্সটা যেদিন, আমাদের ইংরেজি কোর্সটা আমরা সুন্দর করে শেষ করতে পারবো, আমি স্যারকে বলবো, স্যার কিন্তু হচ্ছে সারা বাংলাদেশের এই মুহূর্তের অনলাইনের সবচেয়ে জনপ্রিয় স্পোকেন এবং রাইটিং এর এবং সেরা শিক্ষক। ঠিক আছে, আমি চাইবো আপনাদের এটা আমি ফ্রি করাই দিব। ফ্রি করাই দিলে কেমন হবে, মানে নিজেই হচ্ছে সুন্দর করে হচ্ছে অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন এবং ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশে লিখতে পারবেন। হ্যাঁ, ওয়াও ওয়াও, যাক, হ্যাঁ আলহামদুলিল্লাহ, দারুণ হবে স্যার। আমাদের স্লাইড গুলো স্যার যেগুলো রেডি আছে, এগুলো তো এদেরকে দিলে পুরা মানে কি হবে, একদম গ্রামার প্লাস হচ্ছে স্পোকেন যদি শেখে স্যার, একদম পুরা কি হবে, মাখন হয়ে যাবে স্যার, মাখন। আচ্ছা, যাই হোক, আমরা এটা করব, আপনাদের জন্য করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের অ্যাচিভমেন্ট জব প্রোগ্রামের সঙ্গে থাকবেন। আর আগামীকাল আমার হচ্ছে ঐকিক নিয়ম 1 যেটা ক্লাস নিয়েছে এবং ঐকিক নিয়ম 2 যেটা পার্ট 2, এই পার্ট 2 এর মধ্য দিয়ে আমরা কালকের ক্লাসটি শেষ করব, আমার ক্লাসটা শেষ করব। আর একদম ইয়াং স্যার, ঠিক আছে, স্যারের সঙ্গে থাকবেন। স্যার আমার দেখে এই মুহূর্তে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় এবং অফলাইনেও জনপ্রিয় একদম স্যার। ফ্রি নেন, তবুও এই ব্যবস্থা করেন। ফ্রি নিব ভাই, ফ্রি নিব, আপনাদের টাকা পয়সা নিব না, টেনশন নিয়েন না, ঠিক আছে। আর আপনাদের হচ্ছে আমাদের অ্যাডমিন নাহিন হাসনান, একটু নিয়ে আসলাম, উনি কেমন হচ্ছে আপনাদের দেখতেছেন, আপনাদের গোল্ডেন ব্যাচ 3 কেমন দেখতেছেন, একটু প্লিজ বলবেন। স্যার তো বিয়ের সাথে হয় নাই, হবে আর কি, একটু ওয়েট করেন। হ্যাঁ, ভালো ভালো ভালো, অনেক ভালো নাহিন ভাই। হ্যাঁ, অনেক ভালো নাহিন ভাইয়ের বিয়ে, বিয়ে বলে না, বিয়ে না, ও কেবল ইয়াং না, দেরি আছে বিয়ে। তবে অনেক স্মার্ট, হ্যাঁ অনেক স্মার্ট, রাগ করে কিন্তু ভালো। হ্যাঁ, ওনার অনেক রাগ। আর আমি রাগ যাদের অনেক বেশি রাগ, তাদেরকে আমি আমার হচ্ছে আমাদের অ্যাচিভমেন্টের, যেমন অনেকে জানে মৃদুল স্যারের প্রচুর পরিমাণে রাগ, ঠিক আছে, তো ওরও রাগ অনেক, সবারই রাগ থাকাটা ভালো। হ্যাঁ, তো শুধু একটা কথা বলবো আপনাদের, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে যদি আপনাদের দেখাইতে হয়, যায় দেখেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, ঠিক আছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে দেখালাম, ঠিক আছে, ঠিক আছে। মুহিতের রাগ নাই, তো ঠান্ডা মানুষ, ঠিক আছে, রাগ কেন বলে সবাই। আর যাই হোক, আমাদের অ্যাডমিন যদি আপনাদের টেক কেয়ার গুলো খুব ভালো নিচ্ছে, হ্যাঁ, আর হচ্ছে খুবই সে ভালো এবং অসাধারণ, এবং হচ্ছে স্টুডেন্ট হিসেবেও অনেক অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে, তার জেলা স্কুলে সে হলো ফার্স্ট বয় ছিল, ঠিক আছে, এবং যেখানে হচ্ছে 100 জন পরীক্ষা দিলে 100 জনই A+ পায়, ঠিক আছে। তো তাকে আমরা হচ্ছে বেসিক এখানে নিয়ে আসছি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা ক্লাস করেন, স্যারে ক্লাস করেন, ইনশাআল্লাহ আমরা হচ্ছে খুব দ্রুত গতিতে আপনাদের হচ্ছে এক্সাম গুলো যেগুলো আছে, যারা জয়েন করতে পারতেছেন না তাদের ব্যবস্থাগুলো আমরা নিব। আর আপনাদের একটা কাজ করব, আমরা আগামীকাল আমাদের একটা হচ্ছে মিটিং আছে, অনলাইন অফলাইন মিলে সবাই মিলে আমাদের একটা মিটিং আছে। এই মিটিংটা শেষ করলে
আগামী শনিবার থেকে আপনাদের একটা নতুন একটা সিক্রেট গ্রুপ আমরা অ্যাড করব। সেই সিক্রেট গ্রুপেই যাদের সকল টাকা পয়সা পেমেন্ট আছে তাদেরকে আমরা সেখানে অ্যাড করে দিব, এবং সেখানে একদম সবাই সেখানে যুক্ত হয়ে নেবেন। আর বাকি ক্লাসগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, যেমন ধরেন শতকরা ক্লাস, লাভ ক্ষতির ক্লাস, তারপর হচ্ছে গণিতের যে ক্লাসগুলো আছে, ইংরেজির ক্লাসগুলো আছে, বাংলা ক্লাসগুলো আছে। এখানে আপনার যারা যারা দেখতেছেন তারা অনেকেই আছেন 300 মানে 500 1000 টাকা দিয়েছেন কিন্তু লেকচার শিটও নেননি আর বাকি টাকাও দেননি, তারা আর দেখতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ এটা তো আমাদের বিজনেস। হ্যাঁ, আর আগামী হচ্ছে 25 তারিখে আমাদের হচ্ছে নতুন প্রাইমারি আরেকটা ব্যাচ চালু হতে যাচ্ছে। যদি আপনাদের পরিচিত কেউ থাকে অবশ্যই আমাদের এখানে রিকমেন্ড করবেন, কারণ কি যদি আপনাদের সার্ভিসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবেন, ঠিক আছে। আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই করবেন না। ওকে, এবং আমি যে সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসটা বর্তমানে আপনি যে কোনো প্রতিষ্ঠান, অনলাইন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে ভালো সার্ভিস আপনারা পাচ্ছেন। মুখরোচক কথায় কোথাও কান দিবেন না, এরকম লেকচার শিটও কোথাও পাবেন না, আর এরকম সার্ভিসও কোথাও পাবেন না। সত্যি কথা বলি ভাই, প্রতিদিন 3-4-5 ঘন্টা করে পড়াশোনা করেন বাসায়, আর আমাদের এগুলোর সঙ্গে থাকেন, আপনারা ভালো কিছু করবেন। আমরা আপনাদের প্রতি মাসে 4-5টা করে ম্যারাথন এক্সাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আপনাদের বলা হয়নি, আমরা সেটা বলে দেই। আমাদের যে লেকচার শিটগুলো আপনাদের হাতে পৌঁছায় গেছে, আমরা 5টা করে মাসে 5টা করে ম্যারাথন এক্সাম সম্পর্কে আপনাদের ধারণা নেই, সেটা নাহিন আপনাদের সঙ্গেই হচ্ছে বলবে যে ম্যারাথন এক্সামটা কি, সেই বিষয় আপনাদের বলবে। মানে আমার কথা হচ্ছে শুধু ক্লাস করেই গেলেন, ক্লাস টেস্ট দিয়ে গেলেন, সেটাতে হবে না। ম্যারাথন এক্সামগুলো নিব আমরা মাসের 5টা হলে হবে কি, তাহলে আমরা আগামী 2 মাসের মধ্যে আপনাদের লেকচার শিটগুলো একদম মুখস্থ করে দিতে পারবো। আর এখানে ইংরেজি এবং গণিতের যে হচ্ছে প্র্যাকটিসগুলো আছে, যেগুলো বিগত বছরের প্রশ্ন আসছে, সেখানে কিন্তু অনেক কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো কি সলভ করা হচ্ছে? সেগুলো কিন্তু সলভ করা হচ্ছে না, তো সেইগুলোকেও আমরা সলভ করাই দেবো আপনাদের, ঠিক আছে। এখন যেহেতু সার্কুলারটা নাই, এই জন্য আমরাও চাচ্ছি যে হচ্ছে ভালো ভালো ক্লাসগুলো একটু করতেই থাকেন, ঠিক আছে। আপনাদের কিন্তু চাপ বেড়ে যাবে ভাই, একটু চাপ বেড়ে যাবে, তখন সহ্য করতে পারবেন না। যারা সহ্য করতে পারবে তাদের চাকরি হয়ে যাবে, ঠিক আছে। এই মেসেজটুকু দেওয়ার জন্য আমি একটু আসছিলাম, ঠিক আছে। আমার আবার হচ্ছে 10:30টায় নিবন্ধন বেসিক ক্লাস আছে অনলাইনে, সেখানে ক্লাসটা নিতে হবে। সবাই ভালো থাকবেন, স্যারের সঙ্গে থাকবেন। স্যার মানেই হচ্ছে হলো স্যার, তাই না? স্যারের সঙ্গেই থাকেন। আর হচ্ছে আমার সৌভাগ্য যদি হইতো, আমি আপনাদের বলি, আমার যদি এখনো যদি চাকরি যদি মনে করেন যে হলো কি থাকতো, যদি বয়স থাকতো, যদি চাকরি না পেতাম, আমি মিঠুন স্যারের কিন্তু স্টুডেন্ট হয়ে যেতাম, বুঝতে পারছেন? তাই আপনাদের সৌভাগ্য। ঠিক আছে, ক্লাস করেন। আল্লাহ হাফেজ। আমাদের লেকচারগুলো শেষ হয়ে গেলে আপনাদের যে লেকচার শিট আছে ধরে ধরে প্র্যাকটিস করাই দেবো, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমার শেষের দিকে আসছে যে আমি কি বললাম, মেনি এর পরে প্লুরাল নাউন বসে, এখানে দেখেন সিঙ্গুলার স্টুডেন্ট, এখানে এস কিন্তু দেয়া নাই। হ্যাঁ, তাহলে এখানে রাইট আনসারটা কি হবে? মেনি স্টুডেন্টস। মেনি লেখার সময় আমি খুব কেয়ারফুল থাকি, হ্যাঁ, কারণ মেনি লেখার সময় অনেক সময় ওয়াইটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়। হ্যাঁ, বাদ দেন। আচ্ছা, মেনি স্টুডেন্টস, মেনি এর পরে নাউন প্লুরাল হবে, কিন্তু এখানে তো এস নাই, তার মানে এটা ভুল। তাহলে মেনি স্টুডেন্টস আর, আমি ভাবছিলাম আজকে 1.5 ঘন্টার মধ্যেই শেষ করব, তাও 2 ঘন্টা হয়ে গেল। হয়ে যায়নি, এখনো হবে। মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, অনেক স্টুডেন্ট আজকে উপস্থিত আছে, প্রেজেন্ট টুডে, ঠিক আছে। আবার এটা আসেন, দেখেন এখানে কি বলছে, মেনি আ পুয়ার ম্যান, তাই না? আচ্ছা, এটার রাইট আনসার কি হবে বলেন তো? মেনি আ পুয়ার মেন হবে। এখানে দেখেন মেন দেয়া আছে, মেন তো প্লুরাল, এটা তো হবে না, এটাকে সিঙ্গুলার করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে মেনি হচ্ছে সিঙ্গুলার, তার মানে এরপরে নাউন কোনটা? এই যে মেন হচ্ছে নাউন, পুর তো অ্যাডজেক্টিভ, তাই না? আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, নাউনটাকে সিঙ্গুলার করতে হবে। মেনি পুয়ার ম্যান মানে কত গরিব মানুষ। আমরা অনেক সময় বলি না যে কত ছেলে আসে, আমার জীবনে কত ছেলে এলো গেল, ঠিক আছে। এই যে কত, এই টাইপের যে সাহিত্যিক ভাষা যখন আমরা ইউজ করি তখন মেনি বসে। এখন যদি বলেন কত ছেলে আসে, মেনি আ বয় কামস, কত মেয়ে আসে, মেনি আ গার্ল কামস, ঠিক আছে। কত ছেলে আমাকে প্রপোজ করে, মেনি আ বয় প্রপোজেস মি, ঠিক আছে। কত মেয়ে আমাকে প্রপোজ করে, মেনি আ গার্ল প্রপোজেস মি, ঠিক আছে, প্রপোজেস টু মি। তাহলে দেখেন এই যে মেনি এরপর সিঙ্গুলার হবে, তাহলে কি হবে? মেনের জায়গায় কি হবে? ম্যান। তাহলে কি হবে অ্যান্সারটা? মেনি
পুয়ার ম্যান লিভস, এই যে দেখেন মেনি এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার জন্য এই ভার্বটা দেখেন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস আছে। হ্যাঁ, মেনি আ লিভস, মেনি আ পুয়ার ম্যান লিভস হিয়ার। এখানে কত গরিব মানুষ বসবাস করে। ক্লিয়ার ক্লিয়ার, বুঝছেন? তাহলে মেনি এর পরে নাউনটা হয় প্লুরাল, আর মেনি আয়ের পর নাউনটা হয় সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, ঠিক আছে? আর এখানে স্টুডেন্টস প্লুরাল জন্য এখানে ভার্বটা হচ্ছে প্লুরাল। আমাদের আজকে 10টা রুল শেষ, এবং লাস্টে আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখে আমি বিদায় নেব, সেটা হচ্ছে এই যে দেখেন বোনাস, আপনাদের জন্য একটা বোনাস, ঠিক আছে? কোনো চাকরির ক্লাস এগুলো শেখাবেন আপনাকে। হ্যাঁ, আচ্ছা, বোনাস, এটা হচ্ছে আপনাদের বোনাস, ঠিক আছে? বোনাস, ওকে। আচ্ছা, বোনাসটা কি দেখেন, bonus, yes, this is not bonus, this is bonus, this is bonus। এই যে এটা লাস্ট দেখেন, এই যে দেখেন একটা নতুন জিনিস শেখায় আপনাদেরকে। এই যে দেখেন এখানে কয়টা ওয়ার্ড, 1টা 2টা 3টা 4টা 5টা, ওইটা 1 2 3, এটা হবে 4, এটা হবে 5, ঠিক আছে? এই 5টা ওয়ার্ড একটু ভালো করে দেখেন। বোনাস, বউনাই, আচ্ছা এটাকে রাইট করে, সরি রাইট না, সরি ঠিকই আছে। এই ওয়ার্ডগুলো একটু দেখেন তো, ভালো করে দেখেন তো, এই ওয়ার্ডগুলোর মধ্যে একটা রহস্য আছে, এই ওয়ার্ডগুলোর মধ্যে একটা রহস্য আছে। দেখি রহস্য বের করতে পারেন কিনা বলেন তো। এই ওয়ার্ডগুলোর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, কি রহস্য থাকতে পারে একটু চিন্তা করেন দেখি আপনারা পারেন কিনা। ও চার্জ হয়ে গেছে, চার্জ একটু দেখেন তো। এই 5টা ওয়ার্ডের মধ্যে দেখেন একটা রহস্য আছে, কি রহস্য খুঁজে বের করেন দেখি কে কে পারেন। ম্যাডাম, স্ট্যাটস, লেভেল, ডিড, প্রেফার। আচ্ছা, এ 2টা ই 2টা পাই না, একটা রহস্য আছে, দেখি কে বের করতে পারেন, কি রহস্য আছে। সময় দিচ্ছি। পাই না, আলী রহমত পাই না, তহিদ পাই না। আচ্ছা, যারা যারা পাচ্ছেন না একটু লিখে দিবেন। হ্যাঁ, আমি তাহলে আপনাদের সততার ভাবটা বুঝতে পারবো। কিছু তো পাচ্ছি না, হ্যাঁ আমি তো আনসার দিব একটু পরে, আপনি একটু ভাবেন দেখি এখানে কি রহস্য লুকিয়ে আছে। রহস্য আছে এখানে, আমরা পাচ্ছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আপনি আরো বলতে পারেন আই ক্যান নট ক্যাচ ইউ, I can't catch you। এ 2টা টি 2টা ই 2টা, পেয়ারি বহুত গবেষণা করছে দেখি, পেয়ারি বহুত গবেষণা করছে। I cannot catch you, yes I can't catch you। স্ট্যাটিস্টিক হবে নাকি? ওয়াও, একজন বলতে স্ট্যাটিস্টিক হবে নাকি। স্ট্যাটিস্টিক লিখছে বাট বানান ভুল করছে। মদন হানিফ শেখ স্ট্যাটিস্টিক বানানো পারে না, ওই মানে গায়ে হলুদের মতো হয়ে গেছে, সবগুলো ওয়ার্ড উল্টা করে। ওয়াও, জাহিরুল ইসলাম, সবগুলো ওয়ার্ডকে উল্টা করে লিখলে একই হবে। ওয়াও, জাহিরুল ইসলাম, এই ব্রিলিয়ান্ট। প্রথম ও শেষে একই না? ওয়াও, দেখছেন কত কিছু, দেখেন আপনি এই যে রিসার্চ করতেছেন কত কিছু বের হয়ে আসতেছে, ওয়ার্ডগুলো একই উল্টা করার সাথে। হ্যাঁ, গুড, দেখছেন আপনি রিসার্চ করতেছেন, ওয়ার্ডটা নিয়ে গবেষণা করতেছেন, কত আনসার আসতেছে। হ্যাঁ, এই যে দেখেন একটা বিষয়, খুব সুন্দর একটা বিষয় আপনাদের শেখাই শেষ করে দিব। আসলে আমি এরকম অনেক ট্রিক্স জানি, বাট এই যেহেতু এটা জব আমাদের প্রোগ্রাম, তো চাকরি পড়াশোনাগুলোই আসলে বেশি ফোকাস দিতে হয়। হ্যাঁ, তারপর আমি একটু আপনাদের শেখানোর ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা, উল্টাপাল্টা একই, উল্টাপাল্টা একই। আচ্ছা, দেখেন একটা বিষয়, দেখেন এই যে ম্যাডাম, এই ম্যাডাম ওয়ার্ডটাকে আপনি যদি দেখেন, বাংলায় আমরা অনেক সময় বলি না, এই দেখেন নয়ন, এই যে নয়ন, শুরুতেও দন্ত না, লাস্টেও দন্ত না, তাই না? আর এই শব্দটাকে যদি আপনি উল্টায় লেখেন তাহলে কি হবে? ন আগে আসবে, উল্টায় লেখলেও কিন্তু নয়নেই হবে, তাই না? নয়নেই হবে না? যেমন আমার নাম কি, মিঠুন, মিঠুন আলমহি, মিঠুন যদি ধরি, মিঠুনকে উল্টা দিক থেকে লিখলে কি হবে? নঠুমি, নঠুমি। আমার নাম উল্টা করলে নঠুমি, ঠিক আছে? নঠুমি। কিন্তু দেখেন এই যে মিঠুন আর নঠুমি কি এক না? এটা উল্টায় গেছে, একদম উল্টায় গেছে,
একই রকম হচ্ছে না, বাট এই নয়নকে আপনি উল্টায় লিখলে কিন্তু ওই নয়নেই হবে। আপনি মারমাকে উল্টা দিক থেকে লেখেন তো ওই মারমাই হবে। আচ্ছা, তৌহিদ, দই দৌ, আচ্ছা ওই যা উল্টা পাল্টা করিয়েন না, হ্যাঁ। আচ্ছা, এল বুবা, বাবুল, লবুবা। আচ্ছা, তাহলে মারমাকে, আচ্ছা মারমাকে উল্টা দিক থেকে লিখলে কিন্তু ওই মারমাই হবে, ঠিক আছে। এইটাকে কি বলা হয় ইংলিশে জানেন? এই যে দেখেন, আচ্ছা ম্যাডামকে উল্টা দিক থেকে লিখলে কি হবে? ম্যাডামই হবে। স্ট্যাটস মানে হচ্ছে পরিসংখ্যান, হ্যাঁ। তো এইটাকে যদি আপনি উল্টায় লেখেন, মানে এসটা তাহলে প্রথমে আসবে, তারপরে টি, তারপরে এ, তারপরে টি, তারপরে এস, আবার স্ট্যাটস একই না? এই ওয়ার্ডগুলোকে উল্টায় লিখলে একই থাকে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এই যে লেভেলকে আপনি উল্টায় লেখেন, এই লেভেলেই থাকবে। আবার ডিডস মানে কাজ, কৃতকর্ম, এটাকে উল্টা দিক লিখলে ডিডেই থাকবে। এই যে দেখেন রিফার, এটাকে উল্টা দিক লিখলে ওইটাই থাকবে। এখন এইটাকে কি বলা হয় জানেন? যে ওয়ার্ডগুলোকে উল্টা দিক থেকে নাই না, নাই না, ইয়েস, নাই না, দাদা বাবা, হ্যাঁ এগুলাই। আচ্ছা, এই ওয়ার্ডগুলোকে কি বলা হয় জানেন ইংলিশে? এই যে ওয়ার্ডগুলোকে উল্টা দিক থেকে লিখলে ওই একই শব্দ হবে, একই উচ্চারণ হবে, এই শব্দগুলোকে কি বলা হয় জানেন ইংলিশে? জানেন 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 কি? প্যালিন্ড্রোম। গুড জাহিদুল ইসলাম, গুড। দিজ আর অ্যাক্রোনিম না, অ্যাক্রোনিম এইটা না, হ্যাঁ অ্যাক্রোনিম এইটা না, এটা অ্যাক্রোনিম না। আচ্ছা দেখেন 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 দেখেন, সুমন্ত ছু, সুমন্ত ছু, প্যালিন্ড্রোম ওয়ার্ডস, এগুলোকে বলা হয় প্যালিন্ড্রোম ওয়ার্ডস। মাইন্ডেড, মনে রাখবেন, হ্যাঁ। বাংলা শব্দকে উল্টা লটকানো, ইয়েস, বাংলা শব্দকে উল্টা লটকানো, এটা বলা হয়, এই শব্দগুলোকে বলা প্যালিন্ড্রোম ওয়ার্ডস, প্যালিন্ড্রোম ওয়ার্ডস, এটা মাথায় রাখেন, হ্যাঁ। হয়তো অনেকেই জানেন না, বলে দিলাম আজকে আপনাদেরকে, প্যালিন্ড্রোম ওয়ার্ডস, ঠিক আছে, প্যালিন্ড্রোম ওয়ার্ডস 4, 5। তো আমরা একদম শেষের দিকে চলে আসছি, হ্যাঁ। আপনারা একটু দেখেন ওয়ার্ডটা, দেখেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, প্যালিন্ড্রোম ওয়ার্ডস। হয়ে গেছে, স্ক্রিনশট হয়ে গেছে, ক্লিয়ার? ওই যে প্যালিন্ড্রোম হচ্ছে আপনি যখন কোনো শব্দকে উল্টায় লিখে যদি একই থাকে, দিস ইজ কল্ড প্যালিন্ড্রোম, এটাই এর বাংলা মিনিং, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো ক্লাস কারেকশন পার্ট 1-এ ক্লাস করলাম আজকে আমরা। তো নেক্সটে কারেকশন পার্ট 2 ক্লাস হবে, এবং এভাবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট আপনার পরীক্ষায় যেগুলো বেশি আসে এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো একদম শেষে চলে আসছি, এখন আমাকে যেতে হবে, আফটার লিভ দ্য ক্লাস। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আরও কারো কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে একটু বলতে পারেন কুইক।